কিছুদিন আগে দেখছেন সৌদি আরবে রিয়াদ রাজধানীতে বাদশাহ সলমানে বড় একটা গানের আসর করলাম। দেখছেন নি আপনারা? দেখছেন? আমি একটা দিন দেখি বাহিবা দেখি রিয়াদ আর প্রবাসী হলে খালি নাচিত্রার গান গাইতরা। সেই এত বড় গানের আসর, এত বড় গানের উৎসব করল। ভারত থাকি বড় বড় গায়ক হল নিল, যারা হিন্দি গানের উপর নির্ভরশীল। বাংলাদেশ থাকি একজন তারা কি করলো, বাংলাদেশ থাকি একজন নির্দিষ্ট করলো। তারা এইভাবে পছন্দ করিয়া একজন মহিলার নিয়ে, যে মহিলাটা মুসলমান, আমার জানা মতো মুসলমান। এই মহিলার নাম দেখছি আমার উপরে হেডিংও দেখছি লেখা পরশি বোধহয়। সেই মহিলাই কিন্তু আরবে গিয়া গান গাইছেন স্টেজের মধ্যে। হাজার হাজার দেশের যুবকরা এইভাবে রাত্রির বেলা আনন্দ করলা, লগের নাচিলা, মোবাইল দিয়ে ফটো করলা। মহিলা গান গাইলা, কিন্তু মহিলায় উলঙ্গ অবস্থায় কিন্তু গান গাইতে পারছেন না। কারণ আরব দেশে একটা বাদশার অর্ডার আছে, যারা মুসলমান তুমি তান পর্দা করতে লাগবো, এটা বাধ্যতামূলক। বেপর্দায় চললে আরবর বাদশাহ দরিয়া নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইলা। হইবা কিলা আমি নিজে গেলাম বাবা জিদ্দায়, জিদ্দা বিশেষ করি আরব সাগর দেখাত গিয়া দেখলাম আরো বিভিন্ন জায়গায় ঘুরলাম, সব মহিলার গায়ের মধ্যে বুরগা, মানে আরবিয়ান সব মহিলার গায়ের মধ্যে বুরগা। আর যারা পার্ক আইছে ইংল্যান্ড তাকিয়া, ফ্রান্স তাকিয়া, মালয়েশিয়া তাকিয়া, বিভিন্ন রাষ্ট্র তাকিয়া আসছে, ভ্রমণের জন্য আসছে। সুন্দর সুন্দর পার্ক বানিয়ে রাখছে, কোটি কোটি টাকা খরচ করছে আরবের বাদশা সলমানে। বাইরা দেশের মানুষে কইলা অন্যান্য রাষ্ট্র যারা খ্রিস্টান বা এই বুদ্ধিস্ট যারা আছে বাইরা ইউরোপ কান্ট্রিতে, এরা কইল সৌদির বাদশারে তোমার দেশে গিয়া কিচ্ছু দেখার নাই, বেশ কিচ্ছু নাই, আমরা যাইতাম চাই। গেলে দেখা যায় খালি লম্বা লম্বা কাপড়ালা তো জুব্বা লাগাই নানি, আর বেটিন সারা বুর্গা আলা, কিচ্ছু নাই, পার্ক সার্ক নাই। ও আরবর সলমান বাদশাহ বাইরা ঘুরিয়া তো পার্ক কথা দেখছে, দেখি আইয়া তার দেশের মধ্যে ওটা পার্ক কথা বানাইছে। এত আলিশান, দেখতেও তো ভালো লাগে বাবা। নিজে খইছি, খইয়ার ও কারণে আমিও অনেক জায়গা ঘুরেছি যেগুলা পয়সা লাগে না, বিনা পয়সা ঘুরার। কিছু পার্ক আছে ঢুকতে আপনার টিকিট কাটতে লাগে। অর্থাৎ ল্যাংটা ল্যাংটা কিছু মহিলা হলে ঘুরিতরা গুরক কইতা তারা পার্কর ভিতরে ঘুরার, কিন্তু মক্কার এরিয়া তাইলে দরিয়াও কাতল দেরি নাই, ইনু দেরি নাই। কিন্তু সৌদির সব মহিলা আপনার বুর্গা পরনে, সিম কার্ড বিক্রি করডা, কোন সময় মোবাইল বিক্রি করডা। আমি গেলাম বাবা হসপিটালে গিয়া দেখলাম বুর্গা পরনে, বিভিন্ন জায়গায় গিয়া দেখলাম ইউনিফর্মটা বুর্গা, প্রায় বুর্গা লাগাইয়া তারা এখানে এয়ারপোর্ট পর্যন্ত আমি নিজে দেখতে পাইলাম বুর্গাটা সবচাইতে সুন্দর মানায় মহিলাদের রে বাবা। এটা পরনের পরে মহিলাদের গোটা বদনটা ঢাকা হয়ে যায়, কিন্তু মহিলার জেলা সুন্দর মানায় এই ইউনিফর্মে। ইলা আর পৃথিবীর বুকে আর কোনো ইউনিফর্ম নাই। আমার নবী বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা সুন্নতি লেবাস আমরা পাঞ্জাবি পরিধান করি। দেখো এমন একটা পাঞ্জাবি গোটা দেশের মানুষে ব্যবহার করে, গোটা পৃথিবীর মানুষে ব্যবহার করে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আজকে আপনি পুলিশের যদি ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, আপনি দোষীকার। কিন্তু আপনার নবী এমন একটা ইউনিফর্ম বার করছেন যেটা পাঞ্জাবি দেশের প্রধানমন্ত্রীও লাগায়, মুখ্যমন্ত্রীও লাগায়, সাধারণ জনগণেও লাগায়, আলিমেও লাগায়। তবে একটু ব্যবধান, কেউ লম্বা এবং কেউ বাট্টি। এমন একটা ইউনিফর্ম গোটা বিশ্বর জমিনে ছড়িয়ে পড়ছে, এটা সম্মানী একটা লেবাস। আর মহিলাদের যেটা বুরকা বাবা, সেই সময় সেই যুগে ছিল, নবীজির জবানায় বুরগার আদেশ আল্লাহর রাসূলের দিছলা। তবে সেই যুগে যেটা বুরগা আসলো, এখন কোন যুগ হইতা নাই, মডার্ন যুগ হয়ে গেছে গিয়া। এখন খালি ফ্যাশন গেছে গিয়া, বিভিন্ন ফ্যাশনওয়ালা বুরগা লাগাইতরা, যেটা লাগানির কারণে সুন্দর মানার ঠিক আছে, কিন্তু মহিলাদের অঙ্গটা কোনো সময় প্রকাশ পাইলাই। এর লাগি বুরগা লাগাইতাম, অধিক ফ্যাশনও যাইতা না, কোম্পানি বাহির করছে ইগুলা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করক না। মা বোনকলে দয়া করি ইটা বন্ধ করিয়া, যে বুরকাটা আপনার সুন্দর, বুরকাটা আপনার গোটা বদনটা ঢাকিয়া রাখে। বুরকাটার বিশেষ করিয়া খালা কালারটা সবটা কি নবীজিও পছন্দ করছেন বালা। আল্লাহর গড় খালা ইকান বা চাইলে মানুষের চক্ষুর জুতি বাড়ে। ই গড় দেখিয়ালে মানুষে আর গুনার কথা স্মরণে আয় না। ও বেটাটের ও বেটিয়া টিতরা খেউ খেউরে বেহুদা ধাক্কাও মারে না। বুড়া নিয়ত মানুষ থাকে না, আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক হয়ে যায়।
ওয়ালা বুরগা মা বোনকলে পরিধান করার পরে মানুষে অটোমেটিক বদগুমান মানুষে ছাড়ি দে আর লগে লগে মানুষে কয় নিশ্চয় একজন ভালো পরিবারের মেয়েটা পর্দা করে আর বুরগা ছাড়া যদি গুরন চলাফেরা করন ফয়লা দেখে হাসি বা খারমে জিজ্ঞাসা করবা বাদে কইবা ইতা পরিবারের মানুষ বালা নাই। এর লাগি পর্দার প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম। আর আমি যে বিশেষ করিয়া মা বাবার বিষয়ে কইলে আমি সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলাম। দয়া করি আল্লাহ কেউ আসতে প্রত্যেকে আমরার মা বাপ যাদের আছেন সৃষ্টি জগৎ বা চাও বাবা আল্লাহর কথা স্মরণ হইব, মায়ের কথা স্মরণ হইব, বাবার কথা স্মরণ হইব। জীবনে দ্বার জায়গা মা বাবা, দ্বার জায়গা কান্তা দুনিয়ার জমিন হারাইও না। ভাই মুসলমানের লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী নাই। হঠাৎ কোন দিন জমিন ছাড়িয়া যাই গিয়া কিছু আমরা যদি শরীয়তের হুকুম আহকাম যদি মানিয়া চলি না আমরা একদিন বরবাদ হইব, ধ্বংস হইব। এর লাগে আপনার তোর কাছে আমার বিনম্র অনুরোধ বাবা নসিহত আমরা শুনিয়া আস্তে 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 পালন করতাম, আস্তে আস্তে মানার চেষ্টা করতাম। আখতা একলগে আমরা পালন সারা করতাম পারতাম নাই। মা বইনকলে খাফড় একবারে আউরি খোলা মেলা ময়দানও ছাড়িয়া দিতা না। কিছু বাড়ির কোনো জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির সামনে একবারে বেরো মেলিয়া সামনে সারা মহিলাগুলোর কাপড় মেলা। এটা বড় খারাপ জিনিস, মানছে বড় নিন্দা করেন। নবী যে সেই সময় কইয়া গেছ বলে তা না স্ত্রী অকলরে আজুয়া যে মোতাহারা তকলরে অন্যান্য জায়গায় নসিহত করছেন। নবী যে কইছেন মহিলাদের কাপড়টা একটু পুরুষ থাকি চক্কুর আড়ালে রাখিও। মহিলার কাপড় দেখলে মানুষে বদগুমান করিয়া থাকে, মহিলার কাপড় দেখলে কোনো মানুষে নিন্দা করে। পরহেজগার লোক হকলে দেখলে এই বাড়িতে আর কোনোদিন কুটুমালা করতো নাই। পরহেজগার লোক মানছে, পরহেজগার মানছে কয়েকটা জিনিস কোনো বাড়ির দেখলে এই বাড়ির কোনোদিন কুটুমালা করতো নাই। এক নম্বর যদি দেখে এই বাড়ির মধ্যে পর্দার বিলকুল হালত নাই, বাড়িও উঠা বেড়া নাই, কিবা তুই বাড়ির সামনে খালি কাপড় চুপড় বেশি মেলা থাকে, ইটা যদি দেখো ই বাড়ির মধ্যে যদি শরম হায়া যদি কম থাকে ইটা বাতাস পাইলিলে বুঝি লাইলে এই বাড়ির মধ্যে আর কুটুমালাও করতা নাই। সেদিন এক বিয়া গেছে গিয়া আমরা সামনে, সেদিন কইতে 2.5-3 মাস হয়ে যার আমারে দাওয়াত দিছন ও জামাইর বাড়ি আল্লাহ ছেলের বাড়ি ও আমারও মাদ্রাসার আশপাশ। কইলা হুজুর আজ আমার হুয়গু দেখা তাইবা, আপনি তোরা আইবা দাওয়াত, আপনি তাহলে সুন্দর, আপনারে চিনই নইতা কুটমে, তো আপনি আইবা। আমরা পরিচয় দিছি ও সুনাশা মাদ্রাসার দ্বারব আমরা বাড়ি। হইল অমুক আসছেন বলে হয় বলে এনটা ভাইবা আপনারা, তো আমরা হই আইসি মেয়েগু দেখে আইসি আইতা ছেলে দেখা। ও তো আমি গেলাম দাওয়াত, আর ছেলে যে টাইলসর কাম শিখিছে বাইরা থাকে, ও ছেলেটা আইয়া যখন একবার সালামুল্লাম করা লাগে না, দেখা করা লাগে না, কোন যায় হয় একবার তো দেখা লাগবো, না দেখে মানুষ দিলেই ভাই না। এখন তো কিছু নতুন সিস্টেম হয়ে গেছে গিয়া বাজার হাটে লুকাইয়া দেখিলে ফয়লা নাই গুফনে ইলা হইছে। এক দোকানদার মহাজন তানারে জামাই দেখাত গেছেন, একজনে গিয়া কয় বেচলিন আছে বুঝাইছে গুছা তোলা আর এত গরমর দিন বেচলিন লাগিল কৌসায়। দোকানদারে উঠিয়া হইলে আপনারা বাড়ি কান্দর ই এগুলা কুর্দিনে বেচলিন কিরে বলে না কইলাম আরে আছে মানে ওজন করডা আর দেখি চাই এন মিজাজ কেমন কিতা। যখন যেন গরমর দিনে গিয়ে বেচলিন হইলে গুছা করবার আনি আপনি হয় ইগু তো ঠান্ডার দিন লাগিয়া। আর ও ঠান্ডার দিন গিয়া কইবানি বলে পাউডার আসেন দেখি ওগুতা ধোয়া দেওয়া গামা ঘুরি উঠি গেছি মানুষে পাগল কইবার আনি বলছে। ও গিয়া কইছেন বেসলিন আসেন বলে আপনারা বাড়ি কান্ন নয়া নয়া মানে বেসলিন এগুলা কান্ন পাইতে আর বেদিনে বেসলিন গুজাও কি বলে না ইসলাম তার লাগি। ওইটা মানুষে বিভিন্ন রকমের যা সাই করো দোকান রাস্তাঘাটে মানুষে দেখিলায় গপসপ করিয়া মাত কথা। তো এদিন আইসো ছেলেটা দেখাত, আর ছেলেটা কিতা করছে বারাই আইয়া সালাম করছে, সালাম করিয়া মুসাফা করছে, আর মুসাফা করতে সময় মেয়ের বাপর কাটিছে না বুঝাইছে। সালাম করিয়া মুসাফা করিয়া মেয়ের বাপর কাটিছে না, সালাম আর মুসাফা করছে। আমি দেখি আর হইছে না মুসাফাই বইছে না খিলা নি ওলা হাত কুকড়া করি ওলা সোয়া দিছে বাইরের লাগে ওলা মুসাফা জানে না আবো এইবা মেস্তরিয়া আসছে মানে হে দিনদারি মফিলও আসলো না, মানে মানুষের লগে বালা করি মানুষ মিলও রইছে না চলছে না, আবার মুসাফাও জানে না, সালামও হুরা শুদ্ধ না, ইয়ে কইছে আসসালামু আলাইকুম বুঝাইছে। মেয়ের বাপের দম লইছে জুম্মায় সারা কইলা কি তৈল তার এক কথা দিলাই না বা মাত কথা কিছু আগুয়াইলাই হুজুর আছে বলে না না ইনু আমি না রিতা খিতা হোক সারা কয় বলে না হইতো না ও বন্ধলিয়া তখন আসলো 7 মাস দান ফাঁকি আর বুঝাইছিল। আলিত নিয়া বইজন কয়জন বলে খিতা ব্যবহার ওটা কইল সালাম ঠিক নাই মুসাফা জানেন না ও তাতা করে খালি তাতা করে
বলে তে কিতা ইগরা কিতা বলে না রে বা আমার বুড়ি কত আমলি বুড়ি আর অন সলাম মুসাফা জানে না আবো দিনদারি নাই আমি আর দিয়াম নাই নো ফুয়াইগো আবো সঠিক নাই বুধ পাইছে মুসাফা নাই গেলে বিপদ আছে বিয়া যাইব হুশ করি বুঝাইছে লাগিয়া খেয়াল করা মুসাফা সুন্দর না করা বেটার দৌড় লিছে বাপ রে বাপ কত পরহেজগার মানুষ হ্যাঁ লাগিয়া মুসাফা তো সুন্দর করি হলো হইতো পুরা দুই হাত মিলতো মিলার পরে নবীজি ফরমায় আমার উম্মতর মধ্যে যখন দুই বন্দায় মুসাফা করব করিয়া পড়িব দোয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম দোয়া পড়িবার হাত একটু নাড়া দিব হইত্রা এই নাড়া দেওয়ার সময় তারা দুইজনের গুনাহ ওলা জরিয়া পড়ে একটা শুকনা ডাল যদি ভাত্তা তাকে যারা দিয়া রাসূলুল্লাহ দেখাইলা ও জেলা ভাত্তা জরিয়া পড়ছে ওলা গুনাহ সগীরাত দইয়া পড়ি যায় জরিয়া পড়ি যায় সুবহানাল্লাহ মুসাফাত বাই তো সওয়াব গুনাহ মাফ হয় মুসাফা সুন্দর করে শেপ পাইলে করেন জানি বিড়ো এক হুজুরে সারাই বেরলেই মুসাফা হইতো না খালি ওলা সোয়া হইব খালি হললে বালা করি আর নাইলে সালাম দিলাক কোয়া অবসর একজন দুইজন পাঁচজন মুসাফা সুন্দর করে করো কোয়া আমি নিজে একটা তাজ্জুব হয়ে গেলাম গিয়ে দেখলাই নই কত আবশ্যক ইমানওয়ালা মানুষের তাকওয়া পরহেজগার মানুষ আসন বেটা ফুড়ি বিয়াও দিছে না কইছে আবো সালাম মুসাফা ঠিক নাই রে বইনু হানে কুটুবালা করতাম বুধ ভাইতে আইনে আমি অবাক লাগছি গিয়া তো ইলা মানুষ আসন এখনো পর্যন্ত জমিন বাইরে হুশ করবা দয়া করিয়া ইসলাম ধর্মের এই বিধানগুলা মানার চেষ্টা করেন পর্দা যেটা এটা আমরা দাগি করা হইয়া থাকছে গিয়া ফরজ পর্দা আমরা সারাই করতাম বেপর্দা হয়ে গেলে গিয়া মানুষের জমিন মানুষের সম্মান মর্যাদা কমি যায় দাম কমি যায় এর লাগি পর্দা সব জিনিস আল্লাহ দিয়েছেন ও প্যান্ডেলের একটা পর্দা আছে চতুর্দিকে আবরু গাছর পর্দা আছে গাছর ভাত্তা গাছর পর্দা আছে গাছর চামড়া চামড়া ফালাই দিলে ভাত্তা জরিয়া পড়ি গেলে ই গাছ বা মানছে খালি চাইন আর খালি আসন হইবে ও কি জাত গাছ ফাঁসা সারা পড়ি গেল রবার গাছর ভাতা পড়ে নানি চৈত মাস মানছে হই দেখো রবারের অবস্থা হই নানি ইকার কোন গীতাল লাগি ভাত্তা নাই হয়তো এলাম করতে ভাত্তা ইয়ারলে সুন্দর ইস বড় সুন্দর লাগে রবার বাগান সুন্দর আই গেছে তার আব্রু আই গেছে এর লাগি সবার আল্লাহ পর্দা দিছে আপনার বাড়ির মুরুগে গু আছে মূর্খর পর্দা আছে রুম হাঁসর পর্দা আছে রুম ছাগলের পর্দা তার শরীরের রূপ চামড়ার উপরে রূপ ওটার দ্বারা তার শরীরের সৌন্দর্য শরীর ঢাকা আপনি বাজারে মুরুখ লইয়া যান জানি 60টা আর একটা কোন জানি দেখি সুলাইয়া নিয়ে বাজারে দেখি যায় আপনার রুম সিঁড়িয়া ফালাইয়া মরতো না জলদি দেখবা কষ্ট পাইব ইলা যদি কোনোদিন খরণ আসলে খরা ঠিক না আমি উদাহরণ হিসাবে কইয়া মুরুগর রুম ওটা ফালাইয়া ওকে বাজারে নিয়ে খাড়া করবা মানছে খালি সাইবার ফটো করবা কইবা এগু কি জাত মুরুখ কইবার খানোর এগু শান্তি গাইলু নেপাল থেকে গেলু না গীতা কইবা না অস্ট্রেলিয়ার থাকি বলে না রে বা বাড়িতে কি আনছি ও রুমও পালেই লুই আইছি ও নিতা নিয়েও কাটিলি দেখা মাক গই লুই আইছি কোনো মানছে আর দিত না ডরাইব কইব এগু টাকিয়ে ধরলিছি হইব না না কই যায় ও এক পর্দা কমার কারণে এগুর দাম কমি গেছে মুরগর পর্দা কমার কারণে মুরগটার মূল্য কমি গেল দাম কমি গেল এর কারণে মুরগ হোক হাঁস হোক যে কোনো হাইওয়ানত হোক বাবা পর্দা যখন কমি যায় সরি যায় অটোমেটিক দাম কমি যায় ঠিক তেমনি ভাবে মানুষের ওলা গোটা বদন যেটা আছে এটা ডাকিয়া সুন্দর করিয়া রাখতা শরীরটারে যদি ডাকিয়া রাখুন না পর্দা করেন না মানুষের ওলা দাম মর্যাদা কমি যায় সবটা কি বেশি চক্কুর লাগি পর্দা আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আয়াতের ব্যাখ্যা ইটার তো অর্থ আল্লাহ অটোমেটিক কইছেন বলে নবী আপনি কইয়া দাও মুমিন বন্ধ হলরে তারা চক্ষুটার হেফাজত করদা ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6টা জিনিস সম্পর্কে এর মধ্যে একটা নবী যে কইছেন তুমি তান চোখরে ফয়লা হেফাজত করিলাও চোখ দিয়া তুমি তান চোখটারে বিশেষ করিয়া তুমি তানে হেফাজত করিলাও চোখটারে যদি হেফাজত করিলাও বহুত বড় বড় গুনাহ থাকি বাঁচি যাইবা আমরা আলিম হলো আছি হাফিজ হলো আছি জেনারেল মানুষ আমরা যত আছি মুরব্বী হল আছি রাস্তা বা হাঁটিয়া যাইতে তো চোখ মুজিতাম পারতাম না দেখতে লাগবো না না এক মহিলা রাস্তার দিকে যাইতরা ওদিকে কিছু স্কুলের স্টুডেন্টস হল রাইতরা সামনে চোখ পড়ছে একবার আপনার গুনাহ হইতো নাই আপনি বদগুমান করিয়া ঘুরাইয়া যদি চান তাহলে আমল নমায় গুনাহ কবিরা লেখা হয়ে যায় এর লাগি ওটারে কইছেন চক্ষুর হেফাজত একবার চাইছো গুনাহ নাই দ্বিতীয়বার যদি অন্য কোনো মন দিয়া অন্য কোনো বদগুমান করিয়াছেন তাহলে সবর আমল নমায় গুনাহ লেখা হইব
মহিলাদের সবচাইতে শরীরের সেট এত সুন্দর একটা ইউনিফর্ম বাবা মহিলাদের জন্য, কত সুন্দর, যেটার নাম হইল গিয়া বুরগা। আজ তাকে কি আপনি ছোটবেলা মায়ে কাপড় দইছেন বাবা, বাবা যদিও দই না, মায়ে কত কাপড় দইছেন কিনা? আপনি এটা বদলাই করার একবার চেষ্টা করব কারে ভাই। আজ আপনি বড় হয়ে গেছো, আপনি বিবাহ করে লাইছ, আপনার স্ত্রী আছেন, স্ত্রীর দিয়া মার কাপড় গুলা দোয়া, বাবার কাপড় গুলা দোয়া, ঘরের বিবিরে নসিহত করো গো বিবি, আমার মা বাপ কোনদিন মারা যাইবা, মা বাপ মরি গেলে তো আর পাইতাম নাই, মায়ের জীবনে বহুত আমার কাপড় দইছন, এখন তো তুমি দইতরা, কিন্তু আমার মার কাপড় খানাইনটা তোরা কষ্ট করি দাও, বাবার কাপড় খানাইনটা দাও। বিবিয়ে যদি দইনা একবার দুইবার তিনবার বুঝানির করে হইছে না, বাদ দিলা কোয়া, মার কাপড় তুমি নিজে দোয়া আরম্ভ করিলাও, দেখবাই শর্মে গরর বিবিয়ে কাপড় দোয়া আরম্ভ করবা। লাগাবাড়ি মানছে কইবা নানি কিতার কাপড় দৌ কি বলে, আমার বাপর লুঙ্গি দুই আর দেবো, আমার বাপর কিছু কাপড় দুই আর মার দুই আর বেঠি বলে না, তাইন দইতে রাজি নাই, ও শরম আইব মানছে শুনবা, ও এমনি দইয়া দিবা। এখন ওলা লাগি গেলে গিয়ে প্রসেসে এখন কোন আর মারামারি লাগবো না, কোন যায় না মারামারি লাগতো না। এখন যদি কোন বলে দইতে নাইনি বলে না, বলে তেল না আউরি মাইর না, ফয়লা বুঝাইতা হইছে না, নিজের দোয়াত লাগো। এর পরে বুঝের না একজনে ও নিজের দইলাও, আর গড়ার বিবিরে বিবির সম্পর্কে আপনার শ্বশুর শাশুড়ির আইয়ালে শুনাইলাও, বলে একটা পয়েন্ট ফাইলাম আমি, আপনার ফুড়ি আমার মা বাবা কাপড় দই না, মনে রাখবাই খাও, নালিশ দেওয়ার জায়গা হেরা ইয়া সংশোধন করতে পারবা, জলদি নালিশ না, বুঝাইছেন, জলদি নালিশ না, বাক্কা বাদে, যার কারণে বিশেষ করিয়া বুঝাইতা কোরআন কইছেন ফাইজুহুন্না, তুমি তার নসিহত করো তোমাদের স্ত্রী অগলরে। এর লাগি বাবার কাপড় একদিন দুই দিন দৌ, কত মন খুশ হইব বাবর, মার ওলা মন খুশ হইব রে ভাই, দোয়া খালি লইতা যে কোনো পন্থায়। এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে কাপড় সম্পর্কে একটা জিনিস মনে আইছে, আমরা যত কাপড় আছে আমরা ব্যবহার করি আর বাবা, পুরুষের কাপড় হক্কা মহিলার কাপড় হক্কা, এর মধ্যে ব্যবধান আছে। মহিলাদের কাপড় পর্যন্ত মহিলা হলে পর্দা করতাম জাত বানাইবার জন্য ফরিস্তা হলের লিয়া পরামর্শ করলা, কইলেও আমার ফরিস্তা হল, আমি আল্লাহর জাত আছি, তুমি তাই আমার উপাসনা করডা, আমার ইয়াদ করডায়, আমি আল্লাহ প্রকাশিত হওয়ার লাগিয়া এত সুন্দর এখন দুনিয়া বানাইছি, সেই দুনিয়ার জমিনের মধ্যে আরেক গুরো জাতি বানাইতাম, আরেক গুরো বানাইয়া ফাটাইতাম তোমাদের দেখি আলাদা, এরা ওই লাগিয়া আদম জাত খলিফা বানাইয়া ফাটাইতাম। আল্লাহ এখন ফরিস্তা করলে আমি তোমাদের জমা করি, আমি পরামর্শ চাইয়ার, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদমর ঘটনা তুলা আনতে লাগে, ও আল্লাহ কইলা আমি খলিফা বানাই নিতাম দুনিয়ার জমিনে, আমি সিদ্ধান্ত নিছি গিয়া। ফরিস্তা হলে কইলা قالوا أتجعلوا فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। ও আল্লাহ, আমরা তো আপনার গোলামি করিয়ার, আপনার ইয়াদ করিয়ার, আপনার নাম আমরা লইয়ার, আপনার তসবিহ আমরা জপতে আছি রে আল্লাহ, আপনি যেন জমিন খলিফা আরেক গুরু বানাইবা, আদমজাত বানাইবা, এরা আমরার ধারণা আমরা তাকে আলাদা, এরা জমিনের মধ্যে ফিতনা ফসাদ জাহির করবা। আল্লাহ কইলা আমি যতখান জানি অতখান তুমি তাই জানো না, আমি বানাইতাম কিতার লাগি, আমি আল্লাহ যদি বানাই না আদম জাত, আমি আল্লাহ প্রকাশিত হইতাম পারিয়ার না। আজকে যদি আমরারে বানাইতাম না, তে আল্লাহ একজন আসন ইখান আমরা কইলাম জি না। ও আল্লাহ কইলা আমি সিদ্ধান্ত নিছি গিয়া, তুমি তাই কইত্রায় না, কিন্তু আমি মানি আর না, আমি আদম বানাই নিতাম। কারণ আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ যেখান করিলাইছেন এখান ডুলে না। ম্যাজিস্ট্রেটে ঠিক তদ্রুপ আমরার দেশ আইন আছে, আদালত আছে। দেখেন কোর্টের ম্যাজিস্ট্রেটে কোনো সময় সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে জানেন দোষী, তাহলে কলম যখন মারি দিব, কলম মারার পরে ই কলম আর জলদি বদলে না, এটারে খাটি তৈলে তার উপরে আর একটা কোর্ট আছে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যদি একটা সাজা দিলায়, তাহলে এটারে আবার বিচার করে হাইকোর্টে, হাইকোর্টে যদি বিচার করার পরে যদি দেখা যায় আবার যদি সাবেক দিলায় নাকুশ করিলায়, তারপরে আপনি সাবমিট করবা, আপিল করবা গিয়া সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে আপিল করার পরে হইছে না, এরপরে সর্বশেষ এক জায়গা আছে বলে রাষ্ট্রপতি, শেষ জায়গা
রাষ্ট্রপতি নি কোনো প্রকারে আমার ক্ষমা দে। ঠিক আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়া ইলা আমরার ইনু যত আসন অনেক আসিনানি ইলা সয় সম্পদ আছে আওলাদ দখলর আবু বাটিয়া দিছেন না। আওলাদ দখলর সম্পদ বাপর সম্পদ আওলাদ কোনো সময় মালিক নাই। বাপ যতদিন জিন্দা আওলাদে পাওয়ার খেলাইতে পারতা নাই। বাপ যতদিন জিন্দা আসন আওলাদ সম্পদের মালিক নাই, ওয়ারিস নাই। বাবা জিন্দা থাকা অবস্থায় যদি সুন্দর করিয়া বাটিয়া ছেলে এবং মেয়েদের যদি দিলাই ঠিক আছে। বাবা যদি কোনো বেশকমু করিলেন কোনো এতরাজ নাই। বাবা যদি কোন এই ছেলেটা বড় কমজোর আমি সামান্য বেশি দিলাই আর এই মেয়েটা বড় কমজোর আমার বিবাহ দিছিলাম মেয়েটার স্বামীর বাড়িতে বড় কষ্ট হয় দিন ঘাটের এই মেয়েটার একটু আমি বাড়াইয়া দিয়ার বাকি সন্তান অকলরে আমি সমান রাখিয়ার বাবাই যদি তান ব্যক্তিগত যদি কিছু বেশকম করিয়াও দিন আওলাদ হকলে আপনার আমার এতরাজ করার ঝগড়া করার কোনো অধিকার নাই। যেইন করবা তাইন কিন্তু গুনাহগার হইবা। তাইন বাবার কথা শুনছেন না, শরীয়তের হুকুমরে তাইন মানলা না। আর বাবা মারা যাওয়ার পরে আওলাদ সম্পদের মালিক ওয়ারিস একবারে সমান হইতো। বাবার সম্পদ বাইয়ে যতখান পাইব এর অর্ধেক বইনে পাইতো। এর লাগে আল্লাহর বান্দেগান বাইনতে সমান করিয়া বাবার সম্পদ রে বাটিয়া নিতাম। আর বাটিয়া যদি দিলাইন যদি বুঝন আমার 3-4টা আওলাদ আসনি তার মাত কথাই তার খাটে না চলে না আমি মরিয়াল লেইটা সম্পদ লইয়া লড়াই করবাতে আমি আগ থাকতে সাইড করিয়া দিলাই। এখন বাপে দিতাও চিন্তাও আছে সম্পদ যদি চিন করিয়া আগলাইয়া দিলেন বাদে আর বাপরে চাইতাও না ইলা আসেন না চাইন না ইলা আসন ভাই লিছি রে সেই বেটা কইব ভাই লিছি একটুমা বেশি থার লইলাই আল্লাহ রাওলা কয়দিন চালাই নিজে বানাইলে তো থার জলদি লইতা নাই বাপর সম্পদ তো কইবা তার এখন লইলাই 20 লাখ 22 লাখে মিলে ইনস্টলমেন্ট দিমু আল্লাহর হাওলা এক হওয়া বেচিলো 15 লাখ 60 লাখ টাকা বিঘা হলা নাই কিয়া কইব তার না হইলে কইবা তার কাম নাই দামি এখন বাইক লইলাই যেখানের দাম 2,95,000 মানছে কইবার মুখের হুয়া একটা বাইক কানতে গেলি হ্যাঁ। বাপর সম্পদ বাপে কত মেহনত করি জুড়িয়া তৈছন বাপর সম্পদ রে আউরি উড়াইতে নাই একদিন আফসোস করবা। যার কারণে বাপে যদি ইলা বাটিয়া দেন কিছু সম্পদ মুঠিত রাখবা বাপ হকলে তো ফুয়াইনতে ভালাইতা না যদিও ভালাই যে ফুয়াই চাইবাই আমারে তুমি ওইখানে ভাইবাই ও দেখবা সারা খালি তুলো তুলো করবা কইবা ওখানে নিতাম বুঝেছি। ও মার লাগি রাখিলাও হাত গিয়ার আর বাহর রাখিলাও 1 কিয়ার 1.5 কিয়ার তুইও দেখবাই খালি ফুসিবা খালি বাজি সিঙ্গারা দিছিলাম পাইছো কইবা মিস নাই কইবা বলে আল্লাহ বাজি আমি খালি ইলিশ আনছি খাইও আইয়া খালি দেবা খালি ফুসিবা খালি 1.5 কিয়ার বাসাইয়া বুঝবাইছেন। ও বালা 1 কিয়ার 1.5 কিয়ার রাখিতে বলে ও আমার ইগনাইন তা হোক তুমি যেন হকলান লিয়ে যাও খাও চলো কোনো অসুবিধা নাই। আর বাটিয়া দিনাতে মারা যাওয়ার পরে সম্পদের ওয়ারিস হইল আওলাদ দখল সমান বাট বেশকম নাই। বাবাই যদি চাইন বেশকম করতে পারো এটা বাপর উপরে এখতিয়ার তবে বাপক লইলা করেন না যেটা শরীয়তে জেলা হয় সমান দেন বেশকম করেন না কোনো ক্ষেত্রে কেউ করেন। এখনকার যুগক কোনো বাপে ইলা বেশকম করার লাগলে কিছু আওলাদ দখল আসুন উগ্র মিজাজি ঠেঙ্গা লইব না না কইতো লই লিতো পারে কইতে পারতাই নাই কইব তাই কিজাত বাপ হেনারে দিলাইছন বেশ বেন্দা লই লিতো পারে। এখন তো বর্তমান সময়ে কিছু সংখ্যক আওলাদ আসন সরম আয়া কম বাপর উপরে কথা করেন তর্ক করেন চাচার উপরে তর্ক করেন ইয়া তককে মসজিদের মেসাবল লাগি তর্ক করেন বেয়াদবি করেন মাঝে মধ্যে আসন টুকটাক মাঝে মধ্যে ইলা পাওয়া যায়। ভাই মুসলমানের লাগি আল্লাহ সিদ্ধান্ত নিছেন গিয়ে আদম বানাইলাইতা ফরিস্তারে উঠিয়া কইলা ফরিস্ত হল তোমা তান্ডে বানাইছি আগুন দিয়া আমি আল্লাহ আদম জাত বানাইম আদম জাত রে মাটি দিয়ে আমি আল্লাহ বানাইম বলে মাটি দি বানাইবা কিলা বলে 4টা জিনিস মিলিত করিয়া বানাইম 1 নম্বরে মাটি 2 নম্বরে পানি 3 নম্বরে আগুন 4 নম্বরে হাওয়া 4টা জিনিস দিয়ে আল্লাহ আদম জাতিরে আপনারে আমারে বানাইছে। বাবা দুনিয়ার জমিনে যত বড় বৈজ্ঞানিক সকল সায়েন্টিস্ট সকল যত গাড়ি বানাইছন প্লেন বানাইছন ট্রেন বানাইছন যত যানবাহন বানাইছন মেশিনারি জিনিস এই 4টা জিনিস দিয়ে বানাইছন। এই 4টা জিনিস লাগে কারণ মানুষই আল্লাহ 4টা জিনিস দিয়ে আবিষ্কার করছে বলা প্রত্যেক বৈজ্ঞানিক সকলে 4টা জিনিস ছাড়া কোনো জিনিস বানাইতে পারেন না। কইবা কিলা আজ আপনার এল্টো গাড়ি ওখান চালাইতা কিতা লাগে ফয়লাও লাগে আপনার ফানি কুলের লাগে রে কোন যায় হয়
এরপরে মাটি কইয়া মাটি কানো দেখি না তো ফুসিয়া ফেলাই দি লুহা যেটা এটা তো মাটি থাকি উৎপাদন নাই লুহা যেটা এটা মাটি থাকি পানি 3 নম্বরে আগুন প্লাগ শর্ট না হইলে আর আগুন উঠেও না ইঞ্জিন চালু হয় না আগুন লাগে হাওয়া না হইলে গাড়ি দেখা যায় আটকি যায় ট্রেনও আটকি যায় হাওয়ার উপরে নির্ভর করিয়া সব গাড়িও চলে অত লম্বা ট্রেন খালি 5 ছুটাই নিলে আস্তাখান আটকি যায় এখন কো ট্রেন ওইটা নাই আগে আসলে বেকম ছাড়া বুঝাইছিল যে জাহাজারি বাড়ির সামনে 5 ছুটাই নিলে আর তো তামাই আগে ট্রেন যেটুকু আসলো ছোটবেলা দেখতাম জোড়াত উঠি গেলা বাড়ি গ্রাম আর মইনাত নামতা তো ইনো তো স্টেশন নাই তো বেকম ছাড়ি দিলা ফস করিয়া ও ট্রেন তামাই গেলা ও তাই বাড়িত নামি গেলা তো ট্রেন বাদে বেকম তুলিয়া যা এখন ভারবা নলা এখন জোড়াত কুবাইতে পারত না সালো উঠলে খানো উড়িয়া যাইবা কত দ্রুত বেগে ট্রেন চলে উন্নত হয়ে গেছে গিয়া আগে আসলো ওলা এক সময় 4 জিনিস দিয়া সব কিছু আবিষ্কার করছেন এই রিসার্চ করিয়া দেশের বৈজ্ঞানিকরা এই 4 জিনিসে আমরা তৈরি মাটি পানি আগুন হাওয়া ওলা সব কিছু এখানে যা কিছু মানে মানে যানবাহন মেশিনারি জিনিস খবর লিয়া দেখো 4 জিনিস লাগেও লাগে 4 জিনিস ছাড়া চলে না আমরা জেলা 4 জিনিসে চলিয়া ঠিক তো দ্রুবলা এই 4 জিনিসে যানবাহন সম্পূর্ণ চলে যাও রে বা ফরিস্তা হল মাটি আনো কি যাও লম্বা আলোচনা সংক্ষিপ্ত করিয়ার এর মধ্যে একজন নির্দিষ্ট হইলা ফরিস্তা যার নাম আজরাইল আজরাইল গেলা পৃথিবীর বুক থাকি চতুর্দিক তাকিয়া 60 জায়গার থাকি 60 ধরনের মাটি আল্লাহ 60 জায়গার মাটি আনছ 60 জায়গার মাটি আনিয়া কোন জায়গায় জমা করলা বাবা যে জায়গাটা হইল আরব দেশে তাইফ থাকি আরো 10-12 মাইল দূরে এক জায়গা এই জায়গার নাম হইল ওয়াদি মুহররম ও জায়গার মধ্যে আদমর খায়ার আল্লাহ বানানি লইলা বানানির ঘরে সর্বপ্রথমে আদমর ভিতরে রূহটা যখন দেওয়া হইত রূহটা দিতে সময় সর্বপ্রথমে রূহটা ডাল হইছে মাথার তালুবাই তালু আর নরম নানি আমরা সারা তালুবাই দেওয়া হইছে তালুবাই যেই সময় রূহটা দিল রূহ গিয়া ভিতরে রইল না বাহির হয়ে গেল ডাইনর খানের দিকে বাহির হয়ে গেল বামর খানের দিকে বাহির হয়ে গেল 2 নম্বর বার 3 নম্বর বার নাকের দিকে বাহির হয়ে গেল রূহরে প্রশ্ন করলা রে বা রূহ তুমি আদমর ভিতরে গিয়া খেনে থাকতে চাও না বলে আল্লাহ আদমর ভিতরে অন্ধকার তাই আমি থাকতে চাই না ওই সময় আল্লাহ জিব্রাইলকে অর্ডার করলা জিব্রাইল তুমি যাও আরশে আজিমর মধ্যে গিয়া নূরে মুহাম্মদি পাইবা তুমি নিয়ে আসো জিব্রাইল আল্লাহর আদেশ কমে গেছন আরশে আজিমর মধ্যে গিয়া নূরে মুহাম্মদি পাইলা সেই নূরে মুহাম্মদি আনার পরে কইলা আল্লাহ কি করতাম আল্লাহ কইলা বলে আদমর পেশানির মধ্যে তুমি নূর লাগাইয়া দেও ওই সময় জিব্রাইলে আদমর কপালের মধ্যে নূর লাগাইলা লাগানির লগে লগে আলোকিত হয়ে গেল 4 নম্বর বার রূহটা ডালার পরে আদমর ভিতর থাকি আর রূহটা বাইর হইছে না সুবহানাল্লাহ এর লাগি আদম জাতর কপাল ইকান তো সুন্দর সারা সুন্দর না কোন চাই খালা হইল ইকান এক প্লেন দেখাত এক সুন্দর এর লাগি কপাল বা চাইলে বুঝা যাকে কই না বারে সান কপালি রে কথা কই না গরুও সান কপালি হরুতা কোনো সময় কপাল বড় দেখলে বা পরিষ্কার দেখলে বা সান কপালি কপাল সবর সুন্দর আল্লাহ দিছে শরীরের অঙ্গর মধ্যে কিছু বেশ কম থাকে বেঘা চেকা কিন্তু কপাল বেঘা থাকে না এটা কিছু হই যে আমরা মাগুলোর বুলোর কারণে কপাল মাথা বেঘা বাচ্চান বাবার পরে খালি এক করটে ঘুমাইন লইলে এগুর মাথা দেখবা একবার বেঘা হয়ে গেছে এটাও আয় এর লাগি মা বইনকলে খেয়াল করতা বাচ্চারা খালি এক করটে ঘুম লাগাইতা না আর জন্মের সময় বেশিরভাগ ডেলিভারির সময় যদি বাচ্চারে অধিক কষ্ট দেন কোনো নার্স হকলে কিংবা তো কোনো দাত্রী বেটি হকলে এই সময় বাচ্চাটার চোট পাওয়ার কারণে প্রায় মাথার মধ্যে কপালের মধ্যে প্রেসার পড়ে ও জন্মের পরে কপাল কিছু কোনো সময় দেখা যায় বেখাম যার কারণে আল্লাহর বন্দেগান আদম জাতির সবটা কি সুন্দর আল্লাহ দান করছেন পেশানি চেহারা যেখানে আছে এই চেহারা এখানে তো সুন্দর সর্বপ্রথমে আদমর নূর লাগানি হয়েছিল এর লাগি কপাল এখানে পর্যন্ত সবর সুন্দর আদম রে যেই সময় জান দেওয়াই গেল উঠিয়া বসিয়া সর্বপ্রথমে হাসি মারলা মারার লগে লগে নাক তাকি একটা ফানি বাইর হইছে আজ পর্যন্ত আমরা আদমর আওলা দখলর নাকর দিকে ফানি বাইর ফানি বারো নেন পাতলা পানি ফেনস ওটা বারোই নাই করছে আয়া ছোট বাচ্চাইতে কোনো ফেনস খাইলেই নেন ছোটবেলা কিবা না আমরাও খাইছি মনে নাই কলার কুটি কুটি বাচ্চাইতে দেখা যায় বেজান খাইতরা নিশ্চিন্তা টানিয়া খাই
হয় এটা তারা বুঝেন না, তো তারা হয়তো মিঠা খার খা বাচ্চা কিন্তু মিঠারে পছন্দ করো। হয় হয় একদিন একগে ফইয়েগু দিছি ওটা ছাত্র ছাত্র কইতে আমি শুনি আর খর খাও চাই এক ফইয়েগু কই দরিয়াও আসা আমি কই দরিয়াও আসা আমি শুনিয়া রাখলা থাকি ছাত্র হইতে কত ভাগ না বুঝাইতে রাখি হেন কইতা তো মাছ দরিয়াও মারলাম যেমনি আসা দেওয়া হইছে না বাদে গিয়া কইতা ফেনস নাহর দরিয়া মারেন না আসার কোনো বেটায় আসার ছাড়া তো না বেশিরভাগ আসারই মারো বুঝতে পারছেন হাই রাখল দেখ রাই দরিয়াও আসা এখন ফইটা কমি গেছে হকজেন আনি কইছে কমি গেছে ও নাহর যে তরল পানি যে বুটান বার হইছে ও পানি বুটান আল্লাহ জিব্রাইল দে কইলা তুমি সমালিয়া রাখিলা হেফাজতে বলে আল্লাহ কিতা করতায় আল্লাহ কইলা আমি দুনিয়াত আদম জাত দেওয়ার পরে একজন আদম রে জমিনও দিমো এন বাপ থাকতা নাই আর এক মহিলার স্বামী থাকতা নাই ও যে নিসা আর মরিয়ম নানি বলে আল্লাহ তেই পানি বুড়েন দি কিতা করবা বলে এরা দুনিয়াত তো এনর বাপ নাই হেনর স্বামী নাই কিয়ামতের দিন ময়দানে মাশর আমার কাছে এরা বিচার প্রার্থী হইবা গিয়া মরিয়মে দাবি করবা আল্লাহ আমারে জমিনও আনা স্বামী আওলাদ দিলায় বড় লজ্জিত ছিলাম ও আল্লাহ আমারে বাবা দিলায় না আনা বাবা দিসলা মানুষে আমারে কইছন আপনার ছেলেও কইছন আরো খারাপ খারাপ মন্তব্য করছন আল্লাহ খেনে দিসলা বুঝলাম নাই যে আমরার বাবা নাই হাসরের ময়দান হিসাবে ও সময় আল্লাহ কইত্রারে বা জিব্রাইল ও পানি ফুটান তুমি হেফাজতে রাখো ও আদমর ও নাকর পানি দিয়ে আমি মরিয়মর স্বামী ঈসার বাপরে সৃষ্টি করিয়া তিনজন দেখ লগে আমি জন্নত দিম সুবহানাল্লাহ বগবি কিতাব আঞ্চল বুধবাই তানি আল্লাহর লীলা খানো ফেনস তো আবহানি আর আবো দুনিয়া বাদে খানো আবো সৃষ্টি হইতা ফারমাই নিলা কোনো বড় বৈজ্ঞানিকে কোনো জিনিস মগজওয়ালা হেফাজতে 5 বছর রাখতা ফাড়তা নাই এর কারণে বিশেষ করিয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করার পরে নিয়ে বেহেশতর মধ্যে রাখি দিলা শান্তির এক জায়গা সুন্দর হিসাবে তাই বেহেশত। এখন আমি আলোচনার যাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খুদ ডাইরেক্ট মাটি দিয়া পানি দিয়া আগুন আর হাওয়া 6টা জিনিস দিয়ে আল্লাহ বানাইলা বানানির পরে আদম রে বেহেশতর মধ্যে রাখলা আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদম তাকে সৃষ্টি করলা আদমের সামনে যখন মা হাওয়ার নিয়ে হাজির করলা ও সময় হাওয়ার শরীর আল্লাহ 62টা জেওরাত পরিধান করাইয়া আল্লাহ আদমে দেখিয়া কইলা রে বাবা আল্লাহ কত সুন্দর খারে বানাইলাই বলে তোমার লাগিয়া বানাইছি তুমি জীবন সাথী বানাইয়া চলতা খাইতা তুমি এখন একা আছো বলে আচ্ছা সারা সুন্দর দিলাইলা তানে আমার তো কিচ্ছু সুন্দর নাই মহিলা হলো সুন্দর একটু বেশি নানি মহিলা হলে সাজন একটু বেশি তা মূলও আল্লাহ হাওয়ারে সাজাইছেন 62টা জেওর দিয়া জেওরাত আর জেওরাত এই সাজা কইতে সময় দেখো এতে 62টা কাপড় নাই রংমহল কাপড় দিছন আর বিভিন্ন জেওরাত দিছন জেওরাত দিয়া মা হাওয়ারে আল্লাহ সাজাইলা সাজাইয়া আদমে কইলা রে বা আমার তো কোনো সুন্দর নেই আল্লাহ কইলা সুন্দর দিম আদম পরে বেহেশতর মধ্যে ঘুমাইছন ঘুম থাকি উঠিয়া আখতা দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেছে এর আগে দাড়ি আসলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ উঠিয়া কইলাম ও আদম তোমার সুন্দর দেখছনি বলে দেখছি না আল্লাহ আমার মুখ ইতা কিতা ও সময় জান্নাতের গ্লাসের মধ্যে গিয়া দেখলা দেখিয়া কইলে আল্লাহ আমার যে সুন্দর দিছ আর কোনো সুন্দর লাগতো নাই এর লাগি আদম জাতির সুন্দর হইল মুখর দাড়ি অতএব নবীজি ঘোষণা দিছন সুন্নত যার কারণে নবীজি দাড়ির উপরে তো গুরুত্ব দিছন বাবা আর পুরুষের সুন্দর হইল মুখর দাড়ি শুটার লগে লগে আস্তে আস্তে রাখা আরম্ভ করে দিতাম আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জেওরাত মহিলাদের জেওরাত আমরা পুরুষ সকলে ব্যবহার করতাম পারি না আমরা এগুলা জায়েজ নাই আমরা করতাম না তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার নবীজিরে জানাইয়া দিলাম ও আয়াত তখন নাজিল হইল কইলা ও আমার হাবিব আপনি জানাইয়া দিও আমার বান্দাগুলোরে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন নবী আপনি জানাইয়া দিও আমি আল্লাহর যাতে আদম তো সৃষ্টি করছি মাটি পানি আগুন হাওয়া আর আদম দাকি হাওয়ারে আমি আল্লাহ সৃষ্টি করছি কিন্তু আমি বর্তমানে আদমর গরজেন আদম জমিন দিয়ার ইটারে আমি খুদ মেইন আসল তারার সৃষ্টি হইল মূল মাটির তাকিয়া কিন্তু তারারে আমি একটা সিস্টেমে আদমরে জমিন আমি আল্লাহ দান করি আর বলে কিলা তারারে কই বিশ্বাস রাখতাম
তারার মূল সৃষ্টি হইল মাটির তাকিয়া ইয়াকিন রাখতা হইয়া ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তিন শব্দের অর্থ হইল মাটি। তারারে আমি আল্লাহর জাতে জমিনের মধ্যে এমন এক ধরনের মাটি দিয়ে আমি আল্লাহ বানাইছি, ইকান তাদের রেখো বিশ্বাস করিলাইতা মানিয়া নিদা। কিন্তু দেখো তারারে সিস্টেম করতে সৃষ্টি করতে সময় আমি আরেক পন্থায় সৃষ্টি করছি। বলে কিলা সুম্মা খালাকনাহু সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। ও বদলি গেল, আমি আল্লাহ তারারে সৃষ্টি করতে সময় নুতফা দিয়ে আবার অন্য সিস্টেমে আমি আল্লাহ আবার বানাইছি, অন্য সিস্টেমে আমি বানাইছি। কিছু আগে আমার দাদা জলালদা মাইক্রোফোন এগু দিসলা, এগু একটু দাম কইছো নি গিয়ে আপনার দারগে কিছু মাথা লাগবে, কিন্তু এগু ফাওয়ার বেশ, বুঝাইছেন? আমি বলছি না আমার দূরেরও গু দিলাম হাতলাও গু, বুঝাইছেন? মাইক্রোফোন তো এক না দি, মাইক্রোফোন তো এক, এটাও মাইক্রোফোন হেটাও মাইক্রোফোন, কিন্তু সিস্টেম তুড়া বদলাইল আছে। দেখো কোয়া হিটা যতটুক লোড লইব ইটা ততটুক লইতো নাই। ইগুর যদি জোরে হয় তোকে বেশি বেতালে মাতন ফর্দা ফাটাইলাই দাও ভার হয়, কিন্তু হিগুর জলদি বার্তা নাই বাবা। ও আল্লাহ কইরা বন্দারে তোমার তানোর মূল সৃষ্টি মাটি, কিন্তু আমি ও মাটির তাকিয়া অন্যভাবে তোমাদের রে আবার সৃষ্টির জগতে তোমাদের রে আমি আবার আল্লাহ সৃষ্টি দিলাম। বলে কিলা আদমে যেটা খাইন যেটা জমিনও খাইন সারাও মাটি তাকিয়া, আর তাদের মধ্যে আমি আল্লাহ পুরুষের মধ্যে একটা জিনিস দিলাম, মহিলাদের মধ্যে একটা জিনিস দিলাম। পুরুষের যেটা আছে সেটা বীর্য, আর মহিলাদের যেটা অভাব, এই দুইটারে আমি আল্লাহর যাতে একত্রিত করি একটা সিস্টেমে তাদের দুনিয়ার জমিনে আমি আল্লাহ দান করে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, এই যেন একটা নুতফা বানাইয়া সেই নুতফাটা মহিলাদের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে আমি প্রথমে 40 দিন রাখিলাই। রাখার পরে এটারে আমি পরিবর্তন করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আমি আল্লাহর যাতে প্রথম 40 দিন পূর্ণ যেই সময় হয় এটারে আলাকা দিয়ে রক্ত দিয়া পরিবর্তন করি। আরো 40 দিন যাওয়ার পরে মুদগা মানে মাংস দিয়া পরিবর্তন করি। আরো 40 দিন পূর্ণ হওয়ার সাথে সাথে আমি হাড্ডির দ্বারা একটা মানুষের গঠন সৃষ্টি করি। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন পুরুষের ওঠাত থাকি আল্লাহ কি করেন, বলে মাংসরে সৃষ্টি করেন, আর মহিলাদের অভাব থাকি আল্লাহ হাড্ডিরে সৃষ্টি করেন। সৃষ্টি করি আমি আল্লাহর যাতে পুরা মানুষের একটা আকার আমি আল্লাহ তৈরি করিলাই। তৈরি করার পরে মার গর্ভের মধ্যে 340-120 দিন আবার রূহ দিছি না, ভিতরে আমি এখনো পর্যন্ত জান দিছি না। প্রথমে একজন ফরিস্তা আমি আল্লাহ এর ভিতরে পাঠাই। একজন ফরিস্তা মহিলার কাছে যান, গিয়া কইন আল্লাহ এই যে মহিলা গর্ভধারণ করছেন আপনি সন্তান দিতরা, এটা ছেলে দেব হইতো না মেয়ে দেওয়া হইতো? যাদের ছেলে ইচ্ছুক মেয়ে ইচ্ছুক স্বামী স্ত্রী সময় দোয়া বেশি করিয়া করতা, নফল নামাজ পড়িতা, তখন ছেলে মেয়ে বেশি যদি খেয়াল করেন ফরিস্তায় ডাইরেক্ট লেখিলেই বা আল্লাহ কইবা বলে তারে ছেলে দেওয়া হই যাও মেয়ে দেওয়া হই যাও। এর লাগি নতুন গর্ভধারণ হওয়ার সাথে সাথে বেশি করিয়া নফল নামাজ পড়িয়া ছেলের জন্য কিংবা তো মেয়ের জন্য মা বাবায় বেশি করিয়া দোয়া করতে একজন ফরিস্তা যায়। এটা নির্ধারিত হয়ে যায়। 2 নম্বরে আরেকজন ফরিস্তা যায়। এই সন্তানের আজলের মধ্যে 4টা জিনিস আবার লেখা হয়ে যায়। 1 নম্বরে লেখন তার হায়াত, 2 নম্বরে মত, 3 নম্বর হইল রিজেক, 4 নম্বর নেককার না বদকার। এর লাগি মা বাবায় পেট সন্তান থাকতে সময় দোয়া করতে আল্লাহ আমরা খুব খুশি সন্তানের মালিক বানাইতে রায়। আল্লাহ আমরা সন্তানের হায়াত কান্তা জমিন বাড়াইয়া দিও। আল্লাহ আমরা সন্তানের মৌত আমরা সামনে করিও না, অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ পানা দিও। আল্লাহ আমরা সন্তান জমিনও দিলে ও সন্তানটারে আল্লাহ আপনার রিজেকওয়ালা দিও, বেশি সম্পদওয়ালা আপনি বানাইয়া দিও। তারপরে কইতে আল্লাহ এটা নেককার সন্তান বানাইয়া দিও। এইভাবে দোয়া খান্তা করদা 4টা আজলের মধ্যে প্রত্যেক সন্তান আদির ফরিস্তা আবার লেখিলেন। আরেকজন ফরিস্তা যান হযরতে আলী তাকি বর্ণিত নবীজি ফরমাইছেন যেই সময় মহিলা গর্ভধারণ করেন তখন আবার জান দেওয়া হইছে না। 4 মাসের আগে কোনো মহিলার পেটের মধ্যে সন্তানের জান দেওয়া হয় না।
4 মাস অতিক্রম করার পরে 4 মাস 10 দিনের সময় মহিলার পেটর মধ্যে সন্তানের রূহটা দেওয়া হয়ে যায়। এর লাগি কোনো স্বামী মারা গেলে মহিলা হলে ইদ্যত পুরা করেন কতদিন বলে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পুরা করেন না নি? মাসলা হইল আমরা দেশে 4 মাস 10 দিন ইদ্যত পুরা করতে। কোন সময় স্বামী মারা গেছেন মহিলা একবারে একা, এই মহিলা স্বামীর বাড়ি থাকা সম্ভব নয়। মহিলা ইদ্যত স্বামীর বাড়ি পুরা করা, ইদ্যত পুরা করা আওলা বালা। কিন্তু যদি দেখা যায় মহিলার কোনো সানেওয়ালা নাই, হেফাজতকারী নাই, এই মহিলারে পর্দার হালতে কেউ রাখতে পারতা নাই, সমুজ দিয়া শান্তি দিতে পারতা না। কারণ মহিলার স্বামী মারা গেছেন, আসমান ভাঙ্গিয়া মাথার উপরে পড়ে গেছে। মহিলার স্বামী মরলে তো আর শেষ না, ই দুনিয়া ভাঙ্গিয়া বুঝার মাথা পড়ে গেছে। আমরা আছি যারা, বিশেষ করিয়া পুরুষ লোক যারা আছি, আমাদের খেউরর মা নাই বাবা নাই বাবা, যাদের মা বাবা জমিন আসন, দোয়া লক্ষ্য মা বাবার খেদমত করার চেষ্টা করক বাবা। জীবনের দোয়ার জায়গা হইল গিয়া সপ্তাহে গ্যারান্টি সুদক দোয়ার জায়গা। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন, দেখলাম আব্দুল কাদের জিলানীর লেখা, কোন আওলাদে দোয়া করতে সময় তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, ই দোয়ার গ্যারান্টি নাই কবুল হইছে বলিয়া। মা বাবা যাদের বাড়িয়ে গড়ে এখনো জিন্দা আছেন, হয়তো মা কিংবা তো বাবা দুইজন খেদমত করক, মা বাবার জন্য সুব্যবহার করক, দোয়া লোয়ার জায়গা রাখক। মা বাবায় যদি দিল খুলিয়া কোনো আওলাদের প্রতি জীবনে দোয়া দিলেন, ওরে আওলাদ জমিন বড় সুখ শান্তির জীবন আল্লাহ দান করব, কোনো গাটো আল্লাহ আটকাইতো নাই, রিজকের কোনো কমি হইতো নাই। মা বাবায় দোয়া করবা, আল্লাহ আমার আওলাদ গুদার রিজক জমিনও বাড়াইয়া দেও, আমার আওলাদ রে অভাবী রাখিও না, আমার আওলাদ রে জমিনও বিকারি বানাইও না। এর লাগে আল্লাহ আমার বড় সার মায়া করে, আমার আওলাদ রে আল্লাহ তুমি মায়া করিও। আর যাদের মা বাবা বিশেষ করিয়া মারা গেছেন, মা বাবা মরি গেলে বাবা বুঝা যায়, কোন আওলাদের যদি বাবা হারাইলেইছন দেখো মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় নিজর ঘর গেলে। বাজারও গেলে বিভিন্ন আওলাদ হলর বাবা দেখবা নিজর বাবা নাই, আর ঘর আসার পরে মা যদি তখন না অটোমেটিক বুঝা যায় ঘরের যত সুন্দর থাকুক না কেন তবুও ঘরের সুন্দর নাই। মা বাবা দুই নিয়ামত আল্লাহ দান করছেন। মা বাবা মরি গেলে আওলাদে বুঝে তার জীবন একবারে অন্ধকার হয়ে গেছে, দোয়ার জায়গা শেষ। এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া মা বাবা যে দুইজন আছেন, এই মা বাবায় তখন এখনো পর্যন্ত দেখুন জানি কোনো সানেওয়ালা যদি তখন নাই, মহিলা ইদ্যত পুরা করতে পারবা বাবার বাড়ি গিয়া। ইলা আসুন না দিতাম না, ওই তো নেই মারাত্মক। তাই কোনো সময় ইদ্যতর মধ্যে আসুন, ইদ্যত আসন ডাক্তার দেখানির প্রয়োজন, পর্দার হালতে ডাক্তারের কাছে লইয়া যাইতা বলি ইদ্যত আর হারতাম না ডাক্তার, ওই তো নাই বেটি মারিল দেন ডাক্তারের কাছে ডাক্তার আপনি দেখাইতে পারবা। তবে কিছু আমরার কাছে মুনাসিব আছে বলে ডাক্তার দেখাই দেয়। একজন মেয়ে লোক ডাক্তারের কাছে লইয়া যাক গিয়া বালা, এই মহিলাটা এখন ইদ্যত পুরা করে এখন বেমার পড়ি গেছে মারাত্মক, ডাক্তারের কাছে আপনি লইয়া যাইতে পারবা, কোনো বাধা নাই। লাগা বাড়ি বোন মরি গেছেন যাইতানি বলে না, গ্রামে একজন অমুক মরি গেছেন যাইতে পারবানি বলে না, চাচা মরি গেছেন যাইতানি বলে না। তান খাস বিশেষ যদি মা এবং বাবা এরার যদি মা বাবার মুখ দেখতে চান তাহলে যাইতে পারবা, তবুও না যাওয়া কান বালা বিশেষ কারণবশত তাই যাইতে পারবা। আমরা দেশ কিছু জিনিস আছে আমরা মানি না, আমরা বেশি ওভারটেক করিলাই, বুঝাইছেন নি মা। মহিলা ইদ্যত পুরা করতে ইটা বার্তা না, লাগাবাড়ি কেউ মরি গেছেন, গ্রামর কেউ মরি গেছেন, হবাড়ি ভাগানি যে ইটা না। মারাত্মক যদি কোনো অসুবিধা হয় বলে তান ডাক্তার দেখাইতা, মারাত্মক অসুবিধা প্রয়োজনে যাইতে পারবা, ইদ্যত নষ্ট হইতো না। পর্দার হালেতে লইয়া যাক আইয়ক। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, মহিলার পেটে সন্তানের রূহটা দেব 4 মাস 10 দিনও, 4 মাস 10 দিনও যখন রূহটা দেব হয়ে গেল, দেবার লগে লগে সন্তানে মায়ের পেটের মধ্যে খুব বেশি লড়াছড়া আবার আরম্ভ করে, লড়াছড়া আরম্ভ করে। এই সময় আমরা দেশ মা বোনগুলোরে খুব পর্দার হালতে রাখতে হয়। তার কারণটা কিতা বাবা, কোনো মহিলা এই সময় যখন গর্ভধারণ করিয়া তখন পর্দার হালতে রাখার দরকার আছে। কারণ এই সময় বুড়া জিন্নাতে মহিলাগুলোর পেটর সন্তানটে পর্যন্ত নষ্ট করিলায়। মা বোন হলে শ্বশুরি হলে হই নানি আল্লাহর দায়ী, যখন বউ নেই দিতাম নাই, ফত বেড়া লাগবো আমার বউ বাদে নষ্ট হইব, বাচ্চা নষ্ট হইব, হই নানি বিজ্ঞান বুদ্ধাইন জিন্নাত লাগি যাইব, ক্ষতি করলিব।
ইনসানে চাইলে অতি নাই নকর যায় ইনসানে চাইলে তো অতি নাই জিন্নাতর নজর আছে ইনসানেরও নজর আছে ইনসানে যদি বুড়া নিয়তে তা চায় তাহলে ক্ষতি আছে জিন্নাতে চায় ক্ষতি আছে লাগি গর্ভধারণ করার পরে মহিলা অকল পর্দার হালতে বেশি বেশি করিয়া থাকতা আমি একটা কিতাবও দেখলাম বাবা দেখছই নানি আমরার দেশের সন্তানাদি অকল পাওয়ার পরে কোনো সময় সন্তানি গিয়ে মার কোনো গঠন পাইছে না বাপর গঠন পাইছে না এই সন্তানি গিয়ে দেখা যায় দাদির গঠন পাই লিছে ছেলে হইলে দাদার গঠন পাই লিছে সারা কইতরা যাও এক সিন ডাকছে গু দাদার গঠন পাই লিছে ওটা হইত নাই হয় যাকরবা দাদির অকলতা পাইছে হুহুর অকলতা পাই লিছে ইয়া আল্লাহ গিয়ে মা বাপর কিচ্ছু পাইছে না কেউ কইতরা নানির ওটা পাই লিছে ওটা হইত নাই হয় যার কারণ হইল গিয়া মা গর্ভধারণ নতুনভাবে করার পরে সন্তানের গঠন বনার আগে মা হলে খুব খেয়াল করতা এই সময় ঘুম থাকি উঠিয়া মা হলে আউরি খেওরের মুখ বাই জলদি চাইতা না নিজের আয়না বাই চেহারা বাই নিজের আয়না বাই চাইয়া চেহারা বাই মা হলে সাকুয়া যদি আল্লাহ মেয়ে সন্তান দান করে তান গঠন আল্লাহ দান করব যদি আল্লাহ ছেলে সন্তান দান করে তাহলে তান স্বামীর মুখে দিয়ে সকালবেলা উঠিয়া চাইতা স্বামীর মুখ বা চাইতা এই 8টা পর্যন্ত মুগুরি ঘুমোতা হল ইলে আসেন না নাকি স্বামী এখন 8টা পর্যন্ত এখন ঘরের বিবি যদি ও নিয়তেও বলা যদি দেখি তুরা সমল সরাইয়া হ্যাঁ মধ্যে আপনার চেহারা খান দেখি উঠোক ঘুম থাকি গরম হয়েছি পারেন 8টা পর্যন্ত ঘুমার আসেন না কই যায় ঘুমাইতা তো 8টা না 10টা পর্যন্ত আমি ঘুমাই খাইলু ঘুমাইছি আইজু ঘুমাইছি 10টা পর্যন্ত কিন্তু ঘুমাইছি হজর বাদে 5টার সময় দেখছি হর্ষা প্রায় দিন আমরা রাইত হয়ে যাই তো 12টা 12টা তো এটা তো কমন 12টা হইলে কত সময় ঘুমাই যায় 2টা 2:30 হইলে আর ঘুমাই না চাটা খাইলা একদিন ইটা ইটা কিতাব চাওয়া বলে একদিন দেখি রাস্তা দিনে মোবাইল ডাটাটা তুরা অন করে দি কিতা খবর চলের দেশর তুরা কিচ্ছু তুরা ডাটা অন করলে হেস রাইত একদিন এক মাঞ্চ কর আপনার রাস্তা দিন দেখি ডাটা অফ ডুবাইর এক মাঞ্চ কর আর আপনি কুলনো হেস রাইত একদিন আঙুল আমার সময় নাই এখন কোন সময় লাগে বিলকুল সময় নাই আপনার চাইয়া দেখবা আস্তা দিন অফ থাকে ডাটা এখনো অফ এগুলো খোলা হইব বাড়ি থাকতে লাইতে আজ থেকে এইটা কোনো সময় গাড়ি সময় মিলে না এটা চাইতা খানার খোলার পরে যেমনি কিতার ডুকা শুরু হয় বুঝাইছিল বুঝা সেটুকু হ্যাং বইছি বলা হারল কয়টা গ্রুপও রাখি দিয়েছেন খাটলেও বেজার হয়ে যায় আর যেমনি আওয়াজ শুরু হয় গ্রুপ থেকে খাটলেও বেজার হয়ে যায় একবার খাটিছিলাম কয়জন দিয়ে এখন গ্রুপ থেকে বাড়েন কি আমরা রাখছি আপনারা মায়া করিয়া বুঝাইছেন উপায় নাই যেমনি ঢুকা শুরু হয় আর সীমা নাই তো যার কারণে মহিলা আগলার গঠন যেটা আছে বাচ্চাদার গঠন যেটা এটা আল্লাহ দান করে কোনো সময় মায়ের দান করে কোনো সময় বাবারও দান করে খেওরের দাদারও গঠন করে এর লাগি মা হলে এই সময় সচেতন থাকতা নতুনভাবে গর্ভধারণ করার পরে ই মায় আউরি জেসার মুখে দিয়ে আউরি চাইতা না জেসা কানো ভাগানিত যাইতা না জেসা বেগানা পুরুষের লাগি চলতা না পেটে সন্তান আল্লাহ দান করছে এটা নেক সন্তান হইতো বদ নজর পড়তো না এটার উপরে এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে একটু জিনিস খেয়াল রাখবা দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমার মা বোন নকল সচেতন থাকার চেষ্টা করো ও বাবা একটু চিন্তা করা দরকার আমরা সারা একদিন মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম না ছিলাম মার গর্ভে থাকা অবস্থায় মায়ে কত কষ্ট করছেন বাবায় কষ্ট করছেন খালি মায়ে নাই বাবা মা জননী রাত্রে ঘুমাইছেন একটা চিৎকার দিয়ে উঠিছেন বেদনার কারণে বাবা উঠিছেন উঠিয়া কইত্রা কিতা অসুবিধা হয়েছে বলে বেশি বেদনায় ধরছে ডাক্তারের কাছে ফোন করডা ডাক্তারে কর ঔষধটা খাওয়াও কিবা তো ডাক্তারে কর বলে বসাইয়া কত সময় রাখো গরম জল খাওয়াও এইভাবে বিভিন্ন প্রকারের বেদনা করে কত যন্ত্রণা করে আপনার আমার পেটও দেখুন জানি কৃমি হয়ে গেলে কত অসুবিধা করি একজন জীবিত মানুষে একটা জীবিত সন্তানটে পেটের মধ্যে নিয়া 9 মাস 10 দিন কিংবা তো 10 মাস 10 দিন পর্যন্ত সেই মহিলা আপনারে আমারে রাখলাম সন্তান জন্মগ্রহণ করার পরে এই সন্তান জন্মগ্রহণ করার পরে মা বাবার উপরে দায়িত্ব হয়ে গেল সন্তানকে লালন পালন করা আমরার দেশ কিছু একটা নতুন একটা সিস্টেম বাইর হইছে খেয়াল করবা আমরা দেশ এটা কিন্তু শরীয়ত সম্বন্ধে জায়েজ নাই সন্তান জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের দুধ পান করতে পূর্ণ 2 বছর কিছু স্ট্যান্ডার্ড ফ্যামিলি আছে বাবা সন্তানের দুধ বন্ধ করিয়া খাবাইতরা ডাক্তারের পরামর্শ নিয়া অনেক খাওয়ার দুধগুলা বাজারে খাবাইয়া সন্তান বড় করডা খবর লইয়া দেখবা বলে এখানে বলে মায়ের ফিটনেসটা জাগাত রাখার লাগিয়া এটা গুনাহগার হইবা
সন্তানের দুধ খাইতো 2 বছর, নবী যে ঘোষণা দিয়া গেছেন সন্তানরে 2 বছর দুধ খাওয়াও, ইগুর ব্রেইন বালা থাকবো, ইগুর হার্টও বালা মজবুত থাকবো, ইগুর বেশি বিশেষ করিয়া জ্ঞানও বেশি থাকবো, আর মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক মানে মহব্বত থাকবো, মায়ের সঙ্গে মহব্বত থাকবো। এর লাগিয়া দয়া করিয়া মা হলে দুধ বন্ধ করেন না জানি একদিন ও আওলাদর কারণে কান্দিবা, এই আওলাদর সম্পর্ক ছোট থেকে কমাইলা নানি। যাইন আপনি ইউরোপ আমেরিকাতে যান, অসংখ্য নারীরা যারা খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ যারা, ওরা বিশেষ করিয়া দেখলাম বাবা, তারা খবরে প্রকাশ খবর লইলাম, তারা এইভাবে সন্তানকে কুলের মধ্যে নিয়ে কোনো দুধ পান করায় না, তারা ফিডার খাবাইয়া বড় করে। এর লাগি সন্তান বড় হওয়ার পরে মার সঙ্গে সম্পর্ক তেমন নাই, বাবার সঙ্গে তেমন সম্পর্ক নাই। এর লাগি ইটার তাকে বিরত থাকবা। সন্তানের দুধ পূর্ণ 2 বছর খাইলে এই সন্তানটা সুস্থ থাকে, সবল থাকে, বালা হইয়া থাকে। এরপরে আমরা গ্রামাঞ্চল ছেলে সন্তানিতা কিছু হালকা সিকরা বিকরা দেখেন না কিতার লাগি আমরা এটার যতন করি না। ছোটবেলা যা তুলে তুলে বড় হইয়ালে ও আউরি দৌড়ার হতা খার হতা চিপস খার আউরি খাবাইতে খাবাইতে লিভার খারাপ, এটা ভাত খাই না। ও তার লাগি তার স্বাস্থ্য ঠিক না। আমি টাউনের মানুষের জিগাইলাম তোমার টাউনের বাচ্চা নিতা অত পুষ্ট সুস্থ স্বাস্থ্য ইতা কি ফার্মল্লা। টাউনের মানুষের জবাব দিলা কইলা শুনক কোয়া, আমরা বাচ্চান্তরওয়ালা ফিডার খাবাইলাই মার সুস্থতার লাগিয়া এক, আর 2 নম্বর হইল গিয়া মার দুধ খাবাই না। আর বাচ্চা বড় হওয়ার পরে যখন দুধ খাওয়া শিখিলায়, শিকার পরে ভাত খাওয়া শিখিলায়, ভাত খাওয়া শিকার পরে আমরা বাচ্চান্তরে সব সময় খালি ফল খাওয়াই। ভাত খাওয়ার পরেও ফল, ভাত খাওয়ার পরেও ফল খাওয়াই। একবার সকালে খাওয়াইলে বিকালে, আর একবার খাওয়ার পরেও একটা মাত্রা অনুযায়ী সব সময় একটা ফল খাওয়াইতে থাকি। ফল বহুত ভালো এক ভিটামিন, 2-3 আইটেম বালা মাঝে মধ্যে খাওয়ার পরে খাইলে শরীরে ভিটামিনের অভাব থাকলে, অনেক ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়, শরীর কমজোর হয় না, মানুষের ওয়েট বাড়ি যায়। আমরা এটা ফলমূল বেশ খাই না, খাইলেও তো বেশ শরীর না পাইলে নাই পালারান খাইলে আমরাও তো একলগে আস্তায় চা ফেল 1 সুবে 2টা খাইলে যারবন হয়েছে ও তো গ্যাস হয়ে যাব হলা রানি। এক করলি খাই না বাচ্চা আধা খান, খাজুর খাওয়া না 2-4টা, কাজু বাদাম 2-4টা, কাজু বাদাম 1 মুঠ খাইয়া দেখুন জানি খিতা অশান্তি সৃষ্টি হইব, কত পাওয়ার এগো। আমরা খাইলে লাড্ডু বলিয়া আর নাইলে নাই। একদিন এগিয়ে শুনছে সবরি খাইলে খুব ভিটামিন, আপেল থাকি আরো ডাক হে শুনছি ওলা 8টা না কতটা খাই দিছে। আর খাইয়া 3 দিন থাকি লেফটিন বহন, লেফটিন হয় না। গেছে ডাক্তারের কাছে লিয়া গেছে, সারা কইলা কিত হয়েছে বলে এগুলো লেফটিন হয় না, খালি চিনকারি ভেট লু আল্লাহ খান ভেট এগো। ডাক্তারে বলে কিতা খাবাইছো, কিতা বলে এগুলো সবরি খালি খাইছি। ডাক্তারে বলে সাংঘাতিক ওলা সবরি খাইছি বলে 1 সুবে 7-8টা খাই বেলাই দিছি। তার লাগে ভিটামিন জানি সবরি খাইতে নি 8-10টা, কত ক্ষতিকারক জিনিস, মারাত্মক ভিটামিন ইলা খাই না জানি লিমিটেড খাওয়া। ও তারা বাচ্চান তোর ফল ফুট খাওয়াই করিয়া ইটা বাচ্চান সুস্থ থাকত। 2 নম্বর হইল আমরার মেয়েরা সুস্থ তখন শহর অঞ্চলে টাউনের মধ্যে। এই কারণে বাচ্চা যখন প্রসব হয়ে গেল লাগাতার 2-3 মাস পর্যন্ত সেই মেয়েটার আমরা খুব ভালো উন্নত ট্রিটমেন্ট করি। বলে কিতা ট্রিটমেন্ট করো, ব্লাডর ঔষধ খাওয়াই, বিভিন্ন আরো ভিটামিন যুক্ত ঔষধগুলা খাওয়ায়। কোন কারণে বলে একজন মেয়ে সন্তানে গর্ভধারণ করার পরে পেটে যতদিন সন্তান থাকে এই সন্তানটায় মার ব্লাডটা চুষি চুষি বাচ্চা মায়ের পেটে বড় হয়। আর ডেলিভারি হওয়ার পরে 40 দিন পর্যন্ত মহিলার খুন যায়। এর লাগি মহিলা অত কমজোর হইয়া থাকে। বালা ডাক্তারের পরামর্শ লইতা, ডাক্তার দেখাইতা, ভিটামিনের দরকার আছে। ইটা ব্যাপারে গার্জেন হল সচেতন থাকক। যদি গার্জেন থাকেন না স্বামী হলে আপনার স্ত্রীর নিয়ে আপনি কি করবা বলে ডাক্তার দেখাইবা। যার কারণে বিশেষ করিয়া প্রথম ডেলিভারি কেস হওয়ার পরে যদি এইভাবে মহিলার যদি ব্লাড অপূরণ থাকে, শরীর অধিক কমজোর থাকে, সেকেন্ড ডেলিভারি কেসের সময় ব্লাডের অভাবে অধিক কমজোরতার কারণে অনেক সময় ডেলিভারি কেসে মহিলা অকল মারা যায়। আল্লাহর বন্দেগানের লাগি সন্তানডে লালন পালন করিয়া যেই সময় মা বাবায় বড় করিলাইলা, কত কষ্ট করিয়া সন্তানডে বড় করলা, কিন্তু মা বাবার উপরে কিছু নসিহত আছে আওলাদর। 1 নম্বর নবীজি ফরমান ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তুমি তান যেই সময় আওলাদর মালিক হই যাইবা,
আওলাদর মালিক হওয়ার লগে লগে আওলাদর বয়স যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, এই সন্তানটা তুমি তার নমাজের আদেশ করিলাইও। 7 নম্বর বয়স সন্তানডে নমাজের আদেশ করিলাইতাম। মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 নম্বর বয়স এই আওলাদরে কিতা করতা? নমাজের আদেশ করিলাইতা। এখানে আবার তো তার নমাজ বর্জ নাই। 7 নম্বর বয়স নমাজ শিখাইতা, কিছু সদ্যা রুকুতা দেও, আদত নমাজের তাকিদ দেখুন। নমাজ যখন আমল হয়ে যাব, নমাজে মানুষের আদব শিখায়, নমাজে মানুষের পর্দা শিখায়। এক ছেলে যদি নমাজ পড়া আরম্ভ করে, এক মেয়ে যদি নমাজ পড়া আরম্ভ করে, মেয়ে অটোমেটিক কইব মাথাত রুমাল দেই, দিবই না না। ছেলে কইব আমি তো কিছু আগে আসলাম হাফ প্যান্ট, এখন নমাজ পড়তাম লাগাই দিই ফুল প্যান্ট। ও নমাজে ভিতরে ঢুকাইছিন না না, ঢুকাই দিছি। এর লাগি তার নমাজের আদেশ করতাম। যার কারণে সন্তান আদি অকলের সুস্থ থাকতে সময় মা বাবা শরম শিখাই দাও। বর্তমান সময়ে বড় পরিস্থিতি বাবা খারাপ। কিছু সংখ্যক গার্জেনরা সন্তান আদির হাতের মধ্যে মোবাইল দিয়া ডাইরেক্ট রাখি দিছেন। জানিয়া রাখবা আপনার ছেলে মেয়ে বয়স হয়েছে মাত্র 5 বছর 6 বছর, ইগিয়ে ওপেনলি হিসাবে ইউটিউব চালার, ইগিয়ে দেখতে দেখতে ইগুর চক্কুর সরম উঠি যার, আর ইগুর মেমোরিটা হয়ে গেছে গিয়া মোবাইল মুগা। এখন মোবাইল না দিলে খান্দে মাটিত পড়িয়া গড়িয়ায়। এগুরে মূল মোবাইল দিয়া কেনে নষ্ট করডা বাবা। প্রয়োজনে হাত রাখিয়া তুড়া দেখাইলাও, ডাইরেক্ট মোবাইল দিয়া নিজের সন্তানা দিয়কলর মেমোরি নষ্ট করবা না। এগুর পড়ার দিকে অগ্রসর থাকতো নাই, মোবাইল লইয়া পাগল থাকবো। এর লাগি তার চূড়া বড় হওয়ার পরে এগুরে মোবাইল না দিলে আপনি শান্তি পাইতা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আল্লাহর বান্দাগান নামাজের আদেশ করতাম। আবার নবীজি কইতরা ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আপনার সন্তান 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এই সন্তানটে প্রত্যেকে আমরা মা বাবায় নমাজের লাগি কিছু মারিয়াও তারে নমাজ শিখাইতাম। সন্তানে মোটামুটি নমাজ যখন পড়া আরম্ভ করব, নমাজে অটোমেটিক তার জীবন পরিবর্তন করে লাইব। অজুও করব, নমাজ পড়ব, পর্দা করব বাবা, অটোমেটিক তার ভিতরে শরম হয়ে যাইব। আবার রাসূলুল্লাহ ফরমান ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তোমাদের সন্তানাদি বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে তুমি তানালক করিলাও। শরীয়তের হুকুম হইল ছেলে যখন কিছু বড় হয়ে যাইব, মানে যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া, এখন তার বুলুগিয়তের দরজার মধ্যে পৌঁছি যার গিয়া। ছেলেরা বেশিরভাগ বালিগন বলে 15 থেকে 16, আর মেয়েরা বালিগ হয়ে যান গিয়া 14 থেকে 15। এর লাগে এই সময় আস্তে আস্তে ছেলে এবং মেয়েদের রে বিছনাত থেকে আলোক করিয়া তাদের রে শরম শিখাও। শরম মানে হায়া, আরবিতে কোয়া হইছে বলে হায়া। হায়া হইল ইমানের একটি অঙ্গ বাবা। ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইয়া তাকছে গে ইমানের একটা অঙ্গ। যার কারণে বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল একটা জিনিস খেয়াল করব। আমরা যুবক ভাইয়া নাওলাদ হল, আপনি ছোটবেলা মায় কাপড় দইছেন, বাবা যদিও দইন না, মায় কত কাপড় দইছেন কিনা, আপনি এটা বদলাই করার একবার চেষ্টা করব কারে ভাই। আজ আপনি বড় হয়ে গেছো, আপনি বিবাহ করে লাইছ, আপনার স্ত্রী আছেন, স্ত্রীর দিয়া মার কাপড় গুলা দোয়া, বাবার কাপড় গুলা দোয়া, ঘরের বিবিরে নসিহত করো গো বিবি, আমার মা বাপ কোনদিন মারা যাইবা, মা বাপ মরি গেলে তো আর পাইতাম নাই, মায়ে জীবনে বহুত আমার কাপড় দইছন, এখন তো তুমি দইতরা, কিন্তু আমার মার কাপড় খানাইনটা তোরা কষ্ট করি দাও, বাবার কাপড় খানাইনটা দাও। বিবিয়ে যদি দইনা একবার 2 বার 3 বার বুঝানির ঘরে হইছে না, বাদ দিলা কোয়া, মার কাপড় তুমি নিজে দোয়া আরম্ভ করিলাও, দেখবাই শর্মে ঘরের বিবিয়ে কাপড় দোয়া আরম্ভ করবা। লাগাবাড়ি মানছে কইবা নানি কিতার কাপড় দৌ কি বলে, আমার বাপর লুঙ্গি 2 আর দেবো, আমার বাপর কিছু কাপড় 2 আর মার 2 আর বেঠি বলে না, টাইম দইতে রাজি নাই, ও শরম আইব মানছে শুনবা, ও এমনি 2 দিবা। এখন ওলা লাগি গেলে গিয়ে প্রসেসে এখন কোন আর মারামারি লাগবো না, কোন যায়
না মারামারি লাগতো না এখন যদি কোন বলে দইতে রানি বলে না বলে তেল না না আউরি মাইর না ফয়লা বুঝাইতা হইছে না নিজের দোয়াত লাগো এর ওরে বুঝের না একজনে ও নিজের দইলাও আর ঘরের বিবিরে ও বিবির সম্পর্কে আপনার শ্বশুর শাশুড়ির আইয়ালে শুনাইলাও বলে একটা পয়েন্ট ফাইলাম আমি আপনার ফুড়ি আমার মা বাবা কাপড় দই না মনে রাখবাই খান নালিশ দেওয়ার জায়গা হেরা ইয়া সংশোধন করতে পারবা জলদি নালিশ না বুঝাইছেন জলদি নালিশ না বাক্কা বাদে যার কারণে বিশেষ করিয়া বুঝাইতা কোরআন কইছেন ফাইজুহুন্না তুমি তার নসিহত করো তোমাদের স্ত্রী অগলরে এর লাগি বাবার কাপড় একদিন দুই দিন দৌ কত মন খুশ হইব বাবার মার ওলা মন খুশ হইব রে ভাই দোয়া খালি লইতা যে কোনো পন্থায় এর জন্য দয়া করি আল্লাহকে বাস্তে কাপড় সম্পর্কে একটা জিনিস মনে আইছে আমরা যত কাপড় আছে আমরা ব্যবহার করি আর বাবা পুরুষের কাপড় হক্কা মহিলার কাপড় হক্কা এর মধ্যে ব্যবধান আছে মহিলাদের কাপড় পর্যন্ত মহিলা হলে পর্দা করতাম মা বোন হকলে কাপড় একবারে আউরি খোলা মেলা ময়দানও ছাড়িয়া দিতা না কিছু বাড়ির কোনো জায়গার মধ্যে দেখবা কোনো বাড়ির সামনে একবারে বেরো মেলিয়া সামনে সারা মহিলা হকলের কাপড় মেলা এটা বড় বড় খারাপ জিনিস মানছে বড় নিন্দা করেন নবী যে সেই সময় কইয়া গেছেন বলে তার স্ত্রী অকলরে আজওয়া যে মোতাহারা তকলরে অন্যান্য জায়গায় নসিহত করছেন নবী যে কইছেন মহিলাদের কাপড়টা একটু পুরুষ থাকি চক্ষুর আড়ালে রাখিও মহিলার কাপড় দেখলে মানুষে বদগুমান করিয়া থাকে মহিলার কাপড় দেখলে কোনো মানুষে নিন্দা করে পরহেজগার লোক হকলে দেখলে এই বাড়িতে আর কোনোদিন কুটুমালা করতো নাই পরহেজগার লোক মানছে পরহেজগার মানছে কয়েকটা জিনিস কোনো বাড়ির দেখলে এই বাড়ির কোনোদিন কুটুমালা করতো নাই এক নম্বর যদি দেখে এই বাড়ির মধ্যে পর্দার বিলকুল হালত নাই বাড়িও উঠা বেড়া নাই কিবা তুই বাড়ির সামনে খালি কাপড় চুপড় বেশি মেলা থাকে ইটা যদি দেখো এই বাড়ির মধ্যে যদি শরম হায়া যদি কম থাকে ইটা বাতাস পাইলিলে বুঝি লাইলে এই বাড়ির মধ্যে আর কুটুমালাও করতা নাই সেদিন এক বিয়া গেছে গিয়া আমরা সামনে সেদিন কইতে 2.5-3 মাস হয়ে যার আমারে দাওয়াত দিছন ও জামাইর বাড়ি আল্লাহ ছেলের বাড়ি ও আমারও মাদ্রাসার আশপাশ কইলা হুজুর আজ আমার হুয়গু দেখা তাইবা আপনি তোরা আইবা দাওয়াত আপনি তাহলে সুন্দর আপনারে চিনই নইতা কুটমে তো আপনি আইবা আমরা পরিচয় দিছো ও সুনাশা মাদ্রাসার দ্বারব আমরা বাড়ি থইল অমুক আসছেন বলে হয় বলে এনটা ভাইবা আপনারা তো আমরা আল্লাহ কই আইছি মেয়েগু দেখি আইসি আইতা ছেলে দেখা ও তো আমি গেলাম দাওয়াত আর ছেলে যে টাইলসর কাম শিখিছে বাইরা থাকে ও ছেলেটা আইয়া যখন একবার সালামুল্লাম করা লাগে না দেখা করা লাগে না কোন যায় হয় একবার তো দেখা লাগবো না দেখে মানছি দিলেই ভাই না এখন তো কিছু নতুন সিস্টেম হয়ে গেছে গিয়া বাজারাটে লুকাইয়া দেখিলে ফয়লা নাই গুফনে ইলা হইছে এক দোকানদার মহাজন তানারে জামাই দেখাত গেছেন একজনে গিয়া কয় বেসলিন আছে বুঝাইছেন গুছা তোলা আর এত গরমর দিন বেসলিন লাগিলে কৌসায় দোকানদারে উঠিয়া হইলে আপনারা বাড়ি কান্দর এগুলা দিনে বেসলিন কিরে বলে না কইলা বাড়ি আছে মানে ওজন করডা আর দেখি চাই এন মিজাজ কেমন কিতা এখন যেন গরমর দিনে গিয়ে বেসলিন হইলে গুছা করবার আরি আপনি ইগু তো ঠান্ডার দিন লাগিয়া আর ও ঠান্ডার দিন গিয়া কইবার নি বলে পাউডার আসেন দেখি ওগুতা ধোয়া দেওয়া গামা ঘুরি উঠি গেছি মানুষে পাগল হইবার আনি কইছে ও গিয়া কইছেন বেসলিন আসেন বলে আপনারা বাড়ি কান্ন নয়া নয়া মানে বেসলিন এবলা কান্ন পাইতে আর বেদিনে বেসলিন গুজাও কি বলে না ইসলাম তার লাগি ওইটা মানুষে বিভিন্ন রকমের যা সাই করো দোকান রাস্তাঘাটে মানুষে দেখিলায় গপসপ করিয়া মাত কথা তো এদিন আইসো ছেলেটা দেখাত আর ছেলেটা কিতা করছে বারাই আইয়া সালাম করিয়া মুসাফা করছে আর মুসাফা করতে সময় মেয়ের বাপর কাটিছে না বুঝাইছে সালাম করিয়া মুসাফা করিয়া মেয়ের বাপর কাটিছে না সালাম আর মুসাফা করছে আমি দেখি আর হইছে না মুসাফাই বইছে না কিলা আর ওলা হাত কুকড়া করি ওলা সোয়া দিছে বাইরের লাগে ওলা মুসাফা জানে না হবো এইবার মেস্তরিয়া আসছে মানে হে দিনদারি মহিলও আসলো না মানে মানুষের লগে বালা করি মানুষ মিলও রইছে না চলছে না আবার মুসাফাও জানে না সালামও ঘুরা শুদ্ধ না ইয়ে কইছে আসসালামু আলাইকুম বুঝাইছেন মেয়ের বাপের দম লইছে জুম্মায় সারা কইলা কি তৈল তার এক কথা দিলাই না বা মাত কথা কিছু আগুয়াইলাই হুজুর আছে বলে না না ইনু আমি না রিতা খিতা হোক সারা কয় বলে না হইতো না ও বন্ধলিয়া তখন আসলো 7 মাস দান ফাঁকি আর বুঝাইছেন আলিত নিয়া বইজন কয়জন বলে খিতা ব্যবহার ওটা কইল সালাম ঠিক নাই মুসাফা জানেন না ও তাতা করে খালি তাতা করে
বলে তে কিতা ইগরা কিতা বলে না রে বা আমার বুড়ি কত আমলি বুড়ি আর অন সলাম মুসাফা জানে না আবো দিনদারি নাই আমি আর দিয়ার নাই নো ফুয়াইগো আবো সঠিক নাই বুধ পাইছে মুসাফা নাই গেলে বিপদ আছে বিয়া যাইব হুশ করি বুঝাইছে লাগিয়া খেয়াল করা মুসাফা সুন্দর না করা বেটার দৌড় লিছে বাপ রে বাপ কত পরহেজগার মানুষ হ্যাঁ লাগিয়া মুসাফা তো সুন্দর করি হলো হইতো পুরা দুই হাত মিলতো মিলার পরে নবীজি ফরমায় আমার উম্মতর মধ্যে যখন দুই বন্দায় মুসাফা করব করিয়া পড়িব দোয়া ইয়াগফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম দোয়া পড়িবার হাত একটু নাড়া দিব হয়তরা এই নাড়া দেওয়ার সময় তারা দুইজনের গুনাহ ওলা জরিয়া পড়ে একটা শুকনা ডাল যদি ভাত্তা তাকে যারা দিয়া রাসূলুল্লাহ দেখাইলা ও জেলা ভাত্তা জরিয়া পড়ছে ওলা গুনাহ সগীরা দইয়া পড়ি যায় জরিয়া পড়ি যায় সুবহানাল্লাহ মুসাফাত বাই তো সওয়াব গুনাহ মাফ হয় মুসাফা সুন্দর করে শেপ পাইলে করেন জানি বিড়ো এক হুজুরে সারাই বেরলেই মুসাফা হইতো না খালি ওলা সোয়া হইব খালি হললে বালা করি আর নাইলে সালাম দিলাক কোয়া অপসর একজন দুইজন পাঁচজন মুসাফা সুন্দর করে করো কোয়া আমি নিজে একটা তাজ্জুব হয়ে গেলাম গিয়া দেখলাই নই কত আবশ্যক ইমানওয়ালা মানুষের তাকওয়া পরহেজগার মানুষ আসন বেটা ফুড়ি বিয়াও দিছে না কইছে আবো সালাম মুসাফা ঠিক নাই রে বইনু হানে কুটুবালা করতাম বুধ বাইতরা আইনে আমি অবাক লাগছি গিয়া তো ইলা মানুষ আসন এখনো পর্যন্ত জমিন বাইরে হুশ করবা দয়া করিয়া ইসলাম ধর্মের এই বিধানগুলা মানার চেষ্টা করেন পর্দা যেটা এটা আমরা দাগি করা হইয়া থাকছে গিয়া ফরজ পর্দা আমরা সারাই করতাম বেপর্দা হয়ে গেলে গিয়া মানুষের জমিন মানুষের সম্মান মর্যাদা কমি যায় দাম কমি যায় এর লাগি পর্দা সব জিনিস আল্লাহ দিয়েছেন ও প্যান্ডেলের একটা পর্দা আছে চতুর্দিকে আবরু গাছর পর্দা আছে গাছর ভাত্তা গাছর পর্দা আছে গাছর চামড়া চামড়া ফালাই দিলে ভাত্তা জরিয়া পড়ি গেলে ই গাছ বা মানছে খালি সাইনার খালি আসন কইবে ও কি জাত গাছ ফাঁসা সারা পড়ি গেল রবার গাছর ভাতা পড়ে না চৈত মাস মানছে ওই দেখো রবারের অবস্থা হই না ইকার কোন গীতার লাগি ভাত্তা নাই হয়তো এলাম করতে ফাত্তা আইয়ালে সুন্দর ইস বড় সুন্দর লাগে রবার বাগান সুন্দর আই গেছে তার আব্রু আই গেছে এর লাগি সবার আল্লাহ পর্দা দিছে আপনার বাড়ির মুরুগে গু আছে মূর্খর পর্দা আছে রুম হাঁসর পর্দা আছে রুম ছাগলের পর্দা তার শরীরের রূপ চামড়ার উপরে রূপ ওটার দ্বারা তার শরীরের সৌন্দর্য শরীর ঢাকা আপনি বাজারে মুরুখ লইয়া যাইন জানি 60টা আর একটা কোন জানি দেখি সুলাইয়া নিয়ে বাজারে দেখি যায় আপনার রুম সিঁড়িয়া ফালাইয়া মরতো না জলদি দেখবা কষ্ট পাইব ইলা যদি কোনোদিন খরণ আসলে খরা ঠিক না আমি উদাহরণ হিসাবে কইয়া মুরুগর রুম ওটা ফালাইয়া ওকে বাজারে নিয়ে খাড়া করবা মানছে খালি সাইবার ফটো করবা কইবা এগু কি জাত মুরুখ কইবার খানোর এগু শান্তি গাইলু নেপাল থেকে গেলু না গীতা কইবা না অস্ট্রেলিয়ার থাকি বলে না রে বা বাড়িতে কি আনছি ও রুমও পালেই লুই আইছি ও নিতা নিয়েও কাটিলি দেখা মাক গই লুই আইছি কোনো মানছে আর দিত না ডরাইব কইব এগু টাকিয়ে ধরলিস হইব না না কই যায় ও এক পর্দা কমার কারণে এগুর দাম কমি গেছে মুরগর পর্দা কমার কারণে মুরগটার মূল্য কমি গেল দাম কমি গেল এর কারণে মুরগ হোক হাঁস হোক যে কোনো হাইওয়ানত হোক বাবা পর্দা যখন কমি যায় সরি যায় অটোমেটিক দাম কমি যায় ঠিক তেমনি ভাবে মানুষের ওলা গোটা বদন যেটা আছে এটা ডাকিয়া সুন্দর করিয়া রাখতা শরীরটারে যদি ডাকিয়া রাখুন না পর্দা করেন না মানুষের ওলা দাম মর্যাদা কমি যায় সবটা কি বেশি চক্কুর লাগি পর্দা আল্লাহ কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও আয়াতের ব্যাখ্যা ইটার তো অর্থ আল্লাহ অটোমেটিক কইছেন বলে নবী আপনি কইয়া দাও মুমিন বন্ধ হলরে তারা চক্ষুটার হেফাজত করদা ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন 6টা জিনিস সম্পর্কে এর মধ্যে একটা নবী যে কইছেন তুমি তান চোখরে ফয়লা হেফাজত করিলাও চোখ দিয়া তুমি তান চোখটারে বিশেষ করিয়া তুমি তানে হেফাজত করিলাও চোখটারে যদি হেফাজত করিলাও বহুত বড় বড় গুনাহ থাকি বাঁচি যাইবা আমরা আলিম হলো আছি হাফিজ হলো আছি জেনারেল মানুষ আমরা যত আছি মুরব্বী হল আছি রাস্তা বা হাঁটিয়া যাইতে তো চোখ মুজিতাম পারতাম না দেখতে লাগবো না এক মহিলা রাস্তার দিকে যাইতরা ওদিকে কিছু স্কুলের স্টুডেন্টস হল রাইতরা সামনে চোখ পড়ছে একবার আপনার গুনাহ হইতো নাই আপনি বদগুমান করিয়া ঘুরাইয়া যদি চান তাহলে আমল নমায় গুনাহ কবিরা লেখা হয়ে যায় এর লাগি ওটারও কইছেন চক্ষুর হেফাজত একবার চাইছ গুনাহ নাই দ্বিতীয়বার যদি অন্য কোনো মন দিয়া অন্য কোনো বদগুমান করিয়াছেন তাহলে সবর আমল নমায় গুনাহ লেখা হইব
মহিলাদের সবচাইতে শরীরের সেট এত সুন্দর একটা ইউনিফর্ম বাবা মহিলাদের জন্য, কত সুন্দর, যেটার নাম হইল গিয়া বুরকা। আজ তাকে কিছুদিন আগে দেখছেন সৌদি আরবে রিয়াদ রাজধানীতে বাদশাহ সলমানে বড় একটা গানের আসর করলাম। দেখছেন নি আপনারা? দেখছেন? আমি একটা দিন দেখি বাহিবা দেখি রিয়াদ আর প্রবাসী হলে খালি নাচিত্রার গান গাইতরা। সেই এত বড় গানের আসর, এত বড় গানের উৎসব করল। ভারত থাকি বড় বড় গায়ক হল নিল, যারা হিন্দি গানের উপর নির্ভরশীল। বাংলাদেশ থাকি একজন, তারা কি করলো, বাংলাদেশ থাকি একজন নির্দিষ্ট করলো, তারা এইভাবে পছন্দ করিয়া একজন মহিলার নিয়ে, যে মহিলাটা মুসলমান, আমার জানা মতো মুসলমান। এই মহিলার নাম দেখছি আমার উপরে হেডিংও দেখছি লেখা পরশি বোধহয়। সেই মহিলাই কিন্তু আরবে গিয়া গান গাইছেন স্টেজের মধ্যে। হাজার হাজার দেশের যুবকরা এইভাবে রাত্রির বেলা আনন্দ করলা, লগের নাচিলা, মোবাইল দিয়ে ফটো করলা। মহিলা গান গাইলা, কিন্তু মহিলায় উলঙ্গ অবস্থায় কিন্তু গান গাইতে পারছেন না। কারণ আরব দেশে একটা বাদশার অর্ডার আছে, যারা মুসলমান তুমি তান পর্দা করতে লাগবে, এটা বাধ্যতামূলক। বেপর্দা চললে আরবর বাদশাহ দরিয়া নিয়ে জেলখানার মধ্যে ঢুকাইলা। হইবা কিলা, আমি নিজে গেলাম বাবা জিদ্দায়, জিদ্দা বিশেষ করি আরব সাগর দেখাত গিয়া দেখলাম, আরো বিভিন্ন জায়গায় ঘুরলাম, সব মহিলার গায়ের মধ্যে বুরগা, মানে আরবিয়ান সব মহিলার গায়ের মধ্যে বুরগা। আর যারা পার্ক আইছে ইংল্যান্ড তাকিয়া, ফ্রান্স তাকিয়া, মালয়েশিয়ার তাকিয়া, বিভিন্ন রাষ্ট্র তাকিয়া আসছে, ভ্রমণের জন্য আসছে। সুন্দর সুন্দর পার্ক বানিয়ে রাখছে, কোটি কোটি টাকা খরচ করছে আরবের বাদশাহ সলমানে। বাইরা দেশের মানুষে কইলা, অন্যান্য রাষ্ট্র যারা খ্রিস্টান বা এই বুদ্ধিস্ট যারা আছে বাইরা ইউরোপ কান্ট্রিতে, এরা কইল সৌদির বাদশারে তোমার দেশে গিয়া কিচ্ছু দেখার নাই, বেশ কিচ্ছু নাই, আমরা যাইতাম চাই। গেলে দেখা যায় খালি লম্বা লম্বা কাপড়ালা, তো জুব্বা লাগাই নানি, আর বেটিন সারা বুর্গা আলা, কিচ্ছু নাই, পার্ক সার্ক নাই। ও আরবর সলমান বাদশাহ বাইরা গুড়িয়া তো পার্ক কথা দেখছে, দেখি আইয়া তার দেশের মধ্যে ওটা পার্ক কথা বানাইছে। এত আলিশান, দেখতেও তো ভালো লাগে বাবা। নিজে খইছি, খইয়ার ও কারণে আমিও অনেক জায়গা ঘুরেছি যেগুলা পয়সা লাগে না, বিনা পয়সা ঘুরার। কিছু পার্ক আছে ঢুকতে আপনার টিকিট কাটতে লাগে। অর্থাৎ ল্যাংটা ল্যাংটা কিছু মহিলা হলে ঘুরিতরা গুরক কইতা, তারা পার্কর ভিতরে ঘুরার, কিন্তু মক্কার এরিয়া তাইলে দরিয়াও কাতল দেরি নাই, ইনু দেরি নাই। কিন্তু সৌদির সব মহিলা আপনার বুর্গা পরনে, সিম কার্ড বিক্রি করডা, কোন সময় মোবাইল বিক্রি করডা। আমি গেলাম বাবা হসপিটালে গিয়া দেখলাম বুর্গা পরনে, বিভিন্ন জায়গায় গিয়া দেখলাম ইউনিফর্মটা বুর্গা, প্রায় বুর্গা লাগাইয়া তারা এখানে এয়ারপোর্ট পর্যন্ত আমি নিজে দেখতে পাইলাম বুর্গাটা সবচাইতে সুন্দর মানায় মহিলাদের রে বাবা। এটা পরনের পরে মহিলাদের গোটা বদনটা ঢাকা হয়ে যায়, কিন্তু মহিলার জেলা সুন্দর মানায় এই ইউনিফর্মে। ইলা আর পৃথিবীর বুকে আর কোনো ইউনিফর্ম নাই। আমার নবী বিশ্ব নবী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা, যেটা সুন্নতি লেবাস আমরা পাঞ্জাবি পরিধান করি। দেখো এমন একটা পাঞ্জাবি গোটা দেশের মানুষে ব্যবহার করে, গোটা পৃথিবীর মানুষে ব্যবহার করে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। আজকে আপনি পুলিশের যদি ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, ম্যাজিস্ট্রেটের ইউনিফর্ম লাগায় আইনত দণ্ডনীয়, আপনি দোষীকার। কিন্তু আপনার নবী এমন একটা ইউনিফর্ম বার করছেন যেটা পাঞ্জাবি, দেশের প্রধানমন্ত্রীও লাগায়, মুখ্যমন্ত্রীও লাগায়, সাধারণ জনগণেও লাগায়, আলিমেও লাগায়। তবে একটু ব্যবধান, কেউ লম্বা এবং কেউ বাট্টি। এমন একটা ইউনিফর্ম গোটা বিশ্বর জমিনে ছড়িয়ে পড়ছে, এটা সম্মানী একটা লেবাস। আর মহিলাদের যেটা বুরকা বাবা, সেই সময় সেই যুগে ছিল, নবীজির জমানায় বুরগার আদেশ আল্লাহর রসুলের দিসলা। তবে সেই যুগে যেটা বুরগা আসলো, এখন কোর যুগ হইতা নাই, মডার্ন যুগ হয়ে গেছে গিয়া। এখন খালি ফ্যাশন গেছে গিয়া, বিভিন্ন ফ্যাশনওয়ালা বুরগা লাগাইতরা, যেটা লাগানির কারণে সুন্দর মানার ঠিক আছে, কিন্তু মহিলাদের অঙ্গটা কোনো সময় প্রকাশ পাইলাই। এর লাগি বুরগা লাগাইতাম, অধিক ফ্যাশনও যাইতা না, কোম্পানি বাহির করছে ইগুলা আল্লাহকে ওয়াস্তে ব্যবহার করক না। মা বোনকলে দয়া করি তা বন্ধ করিয়া, যে বুরকাটা আপনার সুন্দর, বুরকাটা আপনার গোটা বদনটা ডাকিয়া রাখে, বুরকাটার বিশেষ করিয়া খালা কালারটা সপ্তাহে নবীজিও পছন্দ করছেন বালা। আল্লাহর গড় খালা ইকান বা চাইলে মানুষের চক্ষুর জুতি বাড়ে, ই গড় দেখিয়ালে মানুষে আর গুনার কথা স্মরণে আয় না।
ও বেটাটের ও বেটিয়া টিতরা খেউ খেউরে বেহুদা ধাক্কাও মারে না, বুড়া নিয়ত মানুষ থাকে না, আল্লাহর গড় দেখিয়া মানুষ আশিক হই যায়। ওয়ালা বুর্গা মা বুনকলে পরিধান করার পরে মানুষে অটোমেটিক বদগুমান মানুষে ছাড়ি দে, আর লগে লগে মানুষে কয় নিশ্চয় একজন ভালো পরিবারের মেয়েটা পর্দা করে। আর বুর্গা ছাড়া যদি গুরন চলাফেরা করন ফয়লা দেখিয়া হাসিবা খারমে জিজ্ঞাসা করবা বাদে কইবা ইতা পরিবারের মানুষ বালা নাই। এর লাগি পর্দার প্রতি আমরা বিশেষ করিয়া লক্ষ্য করতাম। আর আমি যে বিশেষ করিয়া মা বাবার বিষয়ে কইলে আমি সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলাম। দয়া করি আল্লাহ কেওয়াস্তে প্রত্যেকে আমরার মা বাপ যাদের আছেন সৃষ্টি জগৎ বা চাও বাবা, আল্লাহর কথা স্মরণ হইব, মায়ের কথা স্মরণ হইব, বাবার কথা স্মরণ হইব। জীবনে দ্বার জায়গা মা বাবা, দ্বার জায়গা খান্তা দুনিয়ার জমিনও হারাইও না। ভাই মুসলমানের লাগে এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী না, হঠাৎ কোন দিন খেয়ে জমিন ছাড়িয়া যাইমু গিয়া। কিছু আমরা যদি শরীয়তের হুকুম আহকাম যদি মানিয়া চলি না, আমরা একদিন বরবাদ হইম, ধ্বংস হইব। এর লাগে আপনার তোর কাছে আমার বিনম্র অনুরোধ বাবা, নসিহত আমরা শুনিয়া আস্তে 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 পালন করতাম, আস্তে আস্তে মানার চেষ্টা করতাম। আখতা একলগে আমরা পালন সারা করতাম পারতাম নাই, সব আমরা মানতে পারতাম নাই। যার কারণে আল্লাহর বন্দেগান আপনারা ইকানো যে মসজিদ যেটা আমি দেখলাম, এই মসজিদের গঠন আগে ইলা দেখলাম না, আজকে আমার দেখিয়া বহুত ভালো লাগছে। তবে অসংখ্য কাম বাকি আছে। রোড লেভেল করতে কত মাটি বড়াইছুন, আগে গাতেও আসলাম, আমার মনে আছে বহুত আগে একবার আইসলাম। রোড লেভেল করছেন, মসজিদের কাজ বহুত বড় অঙ্কে কাজ বাক্কা হয়ে গেছে গিয়া মাশাআল্লাহ। ওখানটা পুরো হইতো সারাই খেয়াল করবা দয়া করিয়া, আল্লাহ কে ওয়াস্তে মসজিদ খানটা পুরো হইতো, মসজিদর লাগি দিল লাগাইয়া মায়া রাখবা। নবীজি একদিন কইলা রে সাহাবী সকল শুনো, কোনদিন মানুষ যদি ধ্বংস হইতে চায় তাহলে গিয়ে মসজিদর ক্ষতি করিলা। বুঝাইছিল মসজিদর আল্লাহর ঘরের তুলা মানে ক্ষতি করা আরম্ভ করক ও তার একবারে সকলটা জায়গা লই দিব। বুঝাইছেন এলাই কোনোদিন মসজিদর বেহুদা ক্ষতি করতাম না, বরং টাকা দি পারি না মুখ দিয়েও সাহায্য করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, আমি আর দোয়া করে লইতাম যা তুই আর হুজুর আই যাবা ইনশাল্লাহ। আর আমি আরজ রাখি আর যে তুই ইনশাল্লাহ সব মহফিল কোনো পয়সা লাগে না, এটা ওই গেছে গিয়ে আগে এক মহফিল হয়। আমিও 3 বার মনে খাইছি না, হয় আমি 3 বার আইয়া আসছি, মাঝে মাঝে গ্যাপ দিন জানি বারবার আইলে মানুষের বুড়া লাগি যায় ও ফুন্না আইসন কতবারই। আর মহফিল ওর বাল্লা ওয়াই তো আজকে আপনারা তো শিরনিও পাইলা মহফিল খানো বিশেষ করিয়া নসিহত মা বোন হলে রিয়া তো শুনলা, আপনারাও শুনলা। এমনি মসজিদের ঘর আইস যেহেতু আইসন মহফিলা যদি কেউ দেন আল্লাহ আস্তে মসজিদও মসজিদও দিতা এই মহফিলর না দেনতে এগুন মসজিদও সেক্রেটারি সমঝি নেইবা। আল্লাহ আস্তে যদি কেউ দেওয়ার ইচ্ছুক তখন খেয়াল তখন হাতে থাকে দেখুয়া সদকা লইমু আর এক দোয়া করে লইমু। এমাদুদ্দিন সাহেব আই যাবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলা লাস্টে হইবা মিলাদ বললে বহুত মানুষ হবে মিলাদ দিবি মাশাআল্লাহ। আমার হে আপনার নাম কিটা? জাহিদুল ইসলাম। মাশাআল্লাহ জাহিদুল ইসলাম সাহেব মসজিদ ভাষ্যরে আপনার নাম বলছি ওই আব্দুল লতিফ, আমার নম্বরও লেখা আব্দুল লতিফ। আচ্ছা যাই হোক লেখা আব্দুল লতিফ সাহেব, আব্দুল লতিফ চন্দনপুর আমি ওলা লেখা রাখছি। যাই হোক আমার দাদা আব্দুল লতিফ সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ খাস করি তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। মাশাআল্লাহ ও খেয়ে দিছেন ও এক যুবক ভাইয়া আপনি নি মাশাআল্লাহ আব্দুল লতিফ সাহেব দিছেন আল্লাহ আরো 500 টাকা। তার মাও নাই বাবাও নাই, আমার লগে গল্প করছেন। আল্লাহ একদম দৌলত দিছে, গড় দর কত সুন্দর করে বানাইছেন। বাবায় দেখছেন না মায়ে কিছু দেখিয়া মরছেন, এটাও একটা আফসুস বাবা। মা বাবায় জীবনে লালন পালন করিয়া আওলাদরে বড় করিয়া থইয়া যায়, আওলাদে কত রং বিরং করন, কত গাড়ি টাকা পয়সা বানাই। এরপরে কোনো মা বাবা দেখুন নাই তা আওলাদে সারা জীবন খালি আফসুস করন। তবে খেয়াল করবা আওলাদে মা বাবার লাগি পড়াশোনা করিয়া বছরে একবার 2 বার ফারন্যাতে মাত্র একবার হক হইল গিয়া প্রত্যেক আওলাদ হলে মা বাবার লাগি পড়াশোনা করিয়া দোয়া করতাই। সব গিয়া কৌশিব কইবার আওলাদের থইয়া আসলাম সম্পদ, আমার আওলাদ ইয়াদ করে। মাশাআল্লাহ ও লক্ষ্য আগুন। আপনার নাম? সাজিদ আহমদ সাহেব দিয়েছেন 500 টাকা মসজিদর করো। ইয়া আল্লাহ সাজিদ আহমদ সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও।
আল্লাহ সাজিদ সাবর খাস করি আল্লাহ তার মার খানদান বাবার খানদান তামাম মর্দেগা নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আপনার বান্দায় দিল কলিয়া মসজিদর গরজেলা সাহায্য করছেন দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনি সাহায্য কান্তা করো রে বা আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ বিদেশ থেকে আরে ভাই এটা সাহায্য করবেন মসজিদ দোয়া করতে মাশাআল্লাহ নাম কি দা রাজু রাজু ভাই কত দিবা কত হাজার তাইন তো ওয়াদা করতে না কইছো মসজিদে একটা ইট দিবা তাইন কতটুকু দিবা কইতা পারতা মাশাআল্লাহ ভাই কোন জায়গা তা কই তাইন তো মিজোরাম আছে মিজোরাম মিজোরাম তখন আমরা রাজু ভাই ও এলাকার তান কত টাকা দিবা বা কি হারে দিবা তাইন দিবা বড় অঙ্কে একটা সাহায্য করবা আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ রাজু ভাই রুজির মধ্যে আপনি বরকত দাও অভাব আল্লাহ তান বেমারি অবস্থায় আসুন ফাও অপারেশন হইছে আল্লাহ তান ফাওর বেমার খানতে আপনি শিফা দেও সুস্থতা দান করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা ভালো হইলে মসজিদের ঘর দিল খুলিয়া সাহায্য করবা আল্লাহ আপনার মায়ার বান্দারে আপনি সাহায্য কান্তা করো রে ভাই আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক খুশি হইলাম আমি আর গাওয়া শুনি দেনওয়ালা মসজিদও দিতা ইকান্তা ফুরি যাইতো কাম মাশাআল্লাহ আমি মসজিদ আমি বাজার মানে ডিস্ট্রিবিউটর মাশাআল্লাহ মাশাআল্লাহ কোম্পানির তে পার্সেন্টেজ যতটা কোম্পানি আমারে দেয় টোটাল পার্সেন্টেজ মসজিদ দিলে মানে যে 35% 33% আমার দেয় পার্সেন্টেজ কাটিয়ে দিলেই বা আপনি মানে আমি টোটাল দিলাম আমার একটা লাগতো না আচ্ছা আচ্ছা আমি কেন 2000 আর কইয়া দিব আমার ক্যাশ আছে মাশাআল্লাহ প্রিন্টর পেইন্টর 2000 টাকা নগদ দিব দিবা আর যেটা পেইন্ট আনবা আমার তরফ থেকে সব কোম্পানি ফ্রি দিলে ফ্রি দিলেই বা মাশাআল্লাহ দেখো ফাইন পুরো পার্সেন্টেজ দিলে পার্সেন্টেজ দিলেই বা মাশাআল্লাহ আপনার নাম কিটা আমার নাম জাবির আহমেদ চৌধুরী জাবির আহমেদ চৌধুরী বাড়ি কোন জায়গা আপনার মাইজগ্রাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মা খুব বেশি মেমার আচ্ছা দোয়া করো মারা গেছে ইয়া আল্লাহ জাবির আহমেদ চৌধুরী সাহেব তাই বার্জার কোম্পানি যে পেইন্ট করেন ওগুলার তাই ডিস্ট্রিবিউটার তাই আপনারা মসজিদে যখন পেইন্ট হইব রং যখন হইব 2000 টাকা নগদ দিবা আর পার্সেন্টেজ যে গুণ বিলকুল তাই ছাড়ি দিবা 35% হোক 30% হোক ইগুণ আপনার আর লাগতো না কতটুকু আহসান বুঝ বইতরানি কত কান আহসান হয়েছে মাশাআল্লাহ আল্লাহ দাও ইয়া আল্লাহ জাবির হোসেন চৌধুরী সাহেব অত বড় ইহসান করছেন মসজিদের প্রতি আল্লাহ আমি এক জমাত লইয়া বিক মাঙ্গারো আল্লাহ আপনার বন্দার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও আরো সম্মান জমিনও বাড়াইয়া দেও রে ভাই আল্লাহ নাম কি দা রাজিবউদ্দিন না 200 টাকা আয় আল্লাহ ওয়া রহমান রহিম আল্লাহ খাস করি আপনার বন্দা জালা মসজিদের গড্ডে সুন্দর করিয়া সাজাইতা জমিন আর আপনি আল্লাহ বন্দারে জমিন সুন্দর করে জমিন আর চালাইও তার মার বিমার কান্তা শিফা দেও মার হায়াত কান্তা দরাজ বর্মার কয়টা দিন দুয়ার জায়গা জমিন বাকি রাখো ইয়া আল্লাহ আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কে বাকি রইছেন দেখবা যাইন বা একুছিলা মসজিদের বাক্কা কাম দেখছি রইছি কে রইলে কই লাগবা দিবা আস্তে আস্তে দেখছনি পেইন্টর বাজু আগুয়াই গেছে মাশাআল্লাহ বড় কাম হয়ে গেছে গিয়া